জেনারেল ম্যাথ পরিমিতির 16.1, 16.2, 16.3, 16.4 এই 4টা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো বেসিক সহ একেবারে বেসিক সহ সমাধান করে দেওয়া হয়েছে। জাস্ট এটা দেখলেই তোমার এমসিকিউ 100% কমপ্লিট হয়ে যাবে। এর বাইরে আর তোমার কিচ্ছু দেখা লাগবে না। এইটা দেখলেই তোমার সকল এমসিকিউ তুমি নিজে নিজে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ তুমি নিজে নিজে সমাধান করতে পারবে এবং এখান থেকেই কমন পাবে। এর বাইরে তোমাকে কিছুই পড়তে হবে না, কিছুই করতে হবে না। জাস্ট এইটা তুমি দেখলেই তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, 100% ডান হয়ে যাবে। এই অধ্যায় সলভ করার জন্য যে সকল প্রয়োজনীয় সূত্র লাগবে এগুলো নিয়ে আলাদা একটা স্পেশাল বেসিক ক্লাস আছে মাত্র কয়েক মিনিটে, সেটা দেখলেই সম্পূর্ণ বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে তারপরেও কিছু গুরুত্বপূর্ণ সূত্র এখানে লিখে দেওয়া আছে। এই গুরুত্বপূর্ণ সূত্রগুলো তোমরা একটু খাতায় লিখে নিবে এবং এগুলো আমি পড়াতে পড়াতে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিব। প্রথমে সূত্র দেখব 16.1 ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলো। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহু এ একটা বাহু বি, আর তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা, তাহলে সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। র্যান্ডম ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, সেটা যে কোনো ত্রিভুজ হোক কোনো সমস্যা নেই, তিনটা বাহুকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার করলেই পেয়ে যাবো এটার ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে আমরা বলবো কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার বাহু স্কোয়ার। আর যদি সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা জানতে চায় তাহলে কিন্তু সূত্র √3/2, 4 না কিন্তু 2, a স্কোয়ার না কিন্তু a। সমদ্বিবাহু ত্রিভুজ, দেখা গেল একটা ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে সমান দুইটা বাহু সমান আর 3 নম্বর বাহুটা অসমান, তাহলে যে সমান সমান বাহু এটাকে ধরবো এ আর যেটা অসমান বাহু সেটাকে ধরবো বি। তাহলে সূত্র হচ্ছে ক্ষেত্রফলের b/4 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল রুট। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র। এরপরে শুরু হবে 16.2 এর সূত্রগুলো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এ প্রস্থ দেওয়া আছে বি, তাহলে পরিসীমা কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কর্ণ হবে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হোল রুট। আর ক্ষেত্রফল কি হবে ছোটবেলার সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বর্গ কি, যে চতুর্ভুজের 4টা বাহু সমান তাকে আমরা বলবো বর্গ। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, কর্ণ হচ্ছে √3a বা a √3, আর পরিসীমা হচ্ছে 4a, 4a হচ্ছে 4টা বাহুর যোগফল। সামান্তরিকের ভূমি যদি হয় বি আর উচ্চতা যদি হয় এইচ তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আর একটা সামান্তরিক আঁকবো, আঁকার পর একটা কর্ণ আঁকবো, কর্ণ আঁকার পর বিপরীত শীর্ষ থেকে একটা লম্ব আঁকবো, তাহলে এই লম্বের দৈর্ঘ্য যদি হয় এইচ আর কর্ণের দৈর্ঘ্য যদি হয় ডি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ডি ইন্টু এইচ। সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, একটা বাহু a1 একটা বাহু a2, একটা কর্ণ দেওয়া আছে d1। এখন তোমাকে যদি বলে অন্য কর্ণটা বের করো তাহলে অন্য কর্ণ বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু সন্নিহিত বাহুর উপর স্কোয়ার মাঝখানে যোগ, এটা সম্পূর্ণটাকে 2 দিয়ে গুণ করার পরে কি করব অপর যে কর্ণ রয়েছে 1 সেটাকে মাইনাস করে দিব, 1 নম্বর কর্ণকে স্কোয়ার করে মাইনাস করে দিলেই পেয়ে যাব আমি সামান্তরিকের অপর কর্ণ। রম্বসের দুটা কর্ণ দেওয়া আছে, রম্বস কি, যে চতুর্ভুজের 4টা বাহু সমান কিন্তু কোণগুলো হচ্ছে সমকোণ না সেটাকে বলবো আমরা রম্বস। রম্বসের পরিসীমা যদি বলে তাহলে 2 ইন্টু কর্ণ দুইটার বর্গের স্কোয়ার করব, প্রথম কর্ণের উপর স্কোয়ার দ্বিতীয় কর্ণের উপর স্কোয়ার যোগ চিহ্ন দিয়ে হোল রুট করব। আর ক্ষেত্রফল হচ্ছে সবচেয়ে বেশি আসে হাফ ইন্টু কর্ণদের গুণফল হচ্ছে ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম কি, যদি কোনো চতুর্ভুজের দুইটা বাহু যদি সমান্তরাল হয় আর সবগুলো বাহু যদি অসমান হয় তাকে ট্রাপিজিয়াম বলবো। ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম এইচ আর একটা সমান্তরাল বাহু এ একটা সমান্তরাল বাহু বি, তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব আর সমান্তরাল বাহু দুইটার যোগফল, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার সুষম বহুভুজের প্রতিটা কোণের মাপ দেওয়া আছে। বহুভুজ কি, ধরো এরকম একটা ষড়ভুজ যার 6টা বাহু সমান, তাহলে এটা ধরলাম একটা ষড়ভুজ। এই ষড়ভুজের তোমার হচ্ছে প্রতিটি কোণের পরিমাপ যদি জিজ্ঞেস করে তাহলে সূত্র হচ্ছে যতগুলো বাহু, ষড়ভুজ হলে 6 বাহু, পঞ্চভুজ হলে 5, আর এখানে বসাবো n-2 ইন্টু 180 ইন্টু n। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এন হচ্ছে যতগুলো বাহু, যদি ষড়ভুজ হয় তাহলে 6টা, এন এর মান 6, বাহুর দৈর্ঘ্য যদি ধরলাম 3 থাকবে, 2 থাকবে, 5 থাকবে, সেটা করব 4 দিয়ে ভাগ করব, কট 180 ডিগ্রি, ষড়ভুজ হলে 6 দিয়ে ভাগ করব, পঞ্চভুজ হলে 5 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব আমরা সুষম বহুভুজের ক্ষেত্রফল।
এরপর হচ্ছে 16.3 শুরু এখান থেকে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে আর পরিধি সূত্র হচ্ছে 2πr আর ক্ষেত্রফল হচ্ছে πr²। এবার আসি এখানে বৃত্তের কোন একটা বৃত্তের বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্র উৎপন্ন কোণ যদি হয় থিটা, বৃত্তচাপের দৈর্ঘ্য ক্ষেত্রফল জিজ্ঞেস করছে, তাহলে এটা একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রের এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এখানে একটা বৃত্তচাপ দেওয়া আছে সেটা কত এস, এই বৃত্তচাপ দেওয়া আছে এস। এখন এখানে কেন্দ্র উৎপন্ন করছে কত কোণ থিটা কোণ, তাহলে যদি জিজ্ঞেস করে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, এই বৃত্তচাপের দৈর্ঘ্য এস কত, এই যে এতটুকু কত, তাহলে সেটার মান আমরা এখান থেকে বের করতে পারবো। আর যদি বলে এই ত্রিভুজ এই বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের এই এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, যদি জিজ্ঞেস করে বৃত্তকলার ক্ষেত্রফলে যে পুরো এরিয়াটার ক্ষেত্রফল, তাহলে সূত্র হচ্ছে থিটা 360 ডিগ্রি ইন্টু πr²। 16.1 প্রশ্নগুলো আগে দেখবো, সবচেয়ে ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এই বাহুটাও 6, এই বাহুর দৈর্ঘ্য 6, এই বাহুর দৈর্ঘ্য 6, তাহলে বাহুর দৈর্ঘ্য এ সমান সমান কত 6। ক্ষেত্রফল জানতে চেয়েছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ 6 হলে ক্ষেত্রফল হবে √3/4a²। বারবার লিখবা, বারবার শুনবা, অসংখ্যবার আসছে এই প্রশ্ন। তাহলে ক্যালকুলেটারে লিখবে √3 6² মানে 36 আর নিচে হচ্ছে 4, তাহলে 4-এর সাথে 36 যদি ভাগ করি 4 নং 36, তাহলে 9√3 হচ্ছে প্রথমটার অ্যান্সার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত, তাহলে বাহুর দৈর্ঘ্য কি, সূত্র কি, ক্ষেত্রফল সূত্র কি, √3/4 বাহু স্কয়ার। আর আমরা জানি 2√2কে যদি আমি স্কোয়ার করি হয়ে যাবে 8, আর নিচে আছে কত 4, তাহলে 4কে 8 দিয়ে ভাগ করলে কত আসে 2, তাহলে অ্যান্সার হবে 2√3। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, উচ্চতা বের করতে বলছে, তাহলে সূত্র কি √3/2a। উচ্চতা বা মধ্যমা যদি বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে √3/4 না 2 × a, এর মান কত 4, তাহলে 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসে 2 আর √3, তাহলে অ্যান্সার হবে 2√3, গ নাম্বারটা। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল। আমরা জানি সমবাহু ত্রিভুজ যেহেতু ত্রিভুজ 3টা বাহু যোগফল দেওয়া আছে, তাহলে 18কে 3 দিয়ে ভাগ করলে যে মান পাবো 6, সেটা হচ্ছে বাহু। এবার উচ্চতা জিজ্ঞেস করছে, উচ্চতা সূত্র √3/2, উচ্চতা বের করার জন্য এই জায়গায় শুধু বাহুটা বসাবো, স্কোয়ার কিন্তু করব না। তাহলে 6-এর সাথে 2 দিয়ে 6কে কাটাকাটি করলে কত আসে 3, তাহলে অ্যান্সার হবে 3√3। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, মধ্যমা বের করতে বলছে। সমবাহু ত্রিভুজের মধ্যমা বলো, উচ্চতা বলো, যাই বলো সবগুলোই কি সেম জিনিস, √3/2a, এর মান কত 10 দেওয়া আছে। এখানে একটা রিভার্স প্রশ্ন, উচ্চতা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে উচ্চতার সূত্র হচ্ছে √3/2a, উচ্চতার মান বলে দিয়েছে 2√3, তাহলে উচ্চতার জায়গায় বসানো হলো 2√3, উভয় পক্ষ থেকে √3 কাটাকাটি চলে গেল, এই 2 নিচে আছে, এই 2-এর সাথে এই 2-এর গুণ হয়ে গেলে বাহু আসবে কত 4। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি 3 বাহুর যোগফল, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব বাহুর দৈর্ঘ্য। এবার ক্ষেত্রফলের সূত্র কি √3/4 বাহু স্কোয়ার 4², তাহলে যদি কাটাকাটি করি এখানে একটা 4 থাকবে, তাহলে অ্যান্সার হবে 4√3। এরপর আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 2টা বাহু দেওয়া আছে, তাহলে বাহুকে একটা বাহুকে ধরবো এ আর অপর বাহুকে ধরবো কি বি, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি থিটা, তাহলে সূত্র হচ্ছে 1/2 × বাহু দ্বয়ের গুণফল আর তাদের মধ্যবর্তী কোণের সাইন, তাহলে একটা বাহু 8, একটা বাহু 6 আর তাদের মধ্যবর্তী কোণের সাইন 60 ডিগ্রি। ক্যালকুলেটরের মান বসাবা, অ্যান্সার চলে আসবে 12√3। যদি না পারো তাহলে 1/2 × 8 × 6 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে 8কে 2কে 8 দিয়ে ভাগ করলে কত আসে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 2, তাহলে 6 দোকানে 12√3। এই যে সাইন 60 ডিগ্রির মান 4 6 24, 24কে 2 দিয়ে ভাগ করলে আসবে কত 12, আর √3 যেমন ছিল √3 মতন থাকবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা কিন্তু উল্টা রিভার্স, ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে, এতক্ষণ ছিল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল বের করে, এটা কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে সূত্র হচ্ছে কি ক্ষেত্রফল সমান √3/4 বাহু স্কোয়ার,
তাহলে √3/4 বাহু স্কয়ার ইকুয়ালস টু কত আসবে 25√3 √3 কাটাকাটি চলে যাবে, এই 4 গুণ অবস্থা আছে এই পাশে ভাগ অবস্থা আসে 25-এর সাথে গুণ হলে হবে কত 100কে বর্গমূল করলে আসবে কত 10, স্কয়ার আছে দেখে বর্গমূল করতে হবে, বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য আসবে 10। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহু বের করব, বাহু বের করলে পরিসীমা চলে আসবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি √3/4 বাহু স্কয়ার ইজ ইকুয়ালস টু কত 12√3, তাহলে এখানে বসাবো 12√3, √3 চলে যাবে, 4-এর সাথে 12 গুণ হবে, 4 × 48, 48কে যদি বর্গমূল করি তাহলে আসবে 4√3, 48কে বর্গমূল করলে 4√3। যারা এটা বর্গমূল ক্যালকুলেটর আনতে পারো না তাদের জন্য বলি 3 16 48, এখানে বর্গমূল করা হলো, 16কে বর্গমূল করলে আসে কত 4, আর √3 থাকবে √3 মতন, তাহলে 4√3। এবার পরিসীমা জিজ্ঞেস করছে, এখানে কিন্তু শেষ না, পরিসীমা, তার মানে 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, তাহলে 3a, তাহলে 3 দ্বারা এই 4√3কে বাহুকে গুণ করব, তাহলে 3 4 12, √3 হচ্ছে পরিসীমা। দেখো সমবাহু ত্রিভুজ থেকে কত প্রশ্ন আসছে ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, সেম পরিসীমা বের করো, তাহলে √3/4 এই স্কয়ার থেকে এখানে √3 চলে যাবে, 3 6 18, 4 6 24, 24কে করলে আসে 2√6, আর 2√6কে 3 দ্বারা গুণ করলে পেয়ে যাব পরিসীমা। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে a, উচ্চতা বের করো √3/2 ইন্টু a, সেম প্রশ্ন। ABC সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া এবং ক্ষেত্রফলের সংখ্যা মানের সমান হলে AB ইকুয়ালস টু কত। একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহু ধরো ABC, এখন এই ABC ত্রিভুজের একটা বাহু জানতে চেয়েছে, একটা বাহু নেই, যে কোনো একটা বাহু মানে সবগুলো বাহু জানি আমি, তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল দুটার মান সমান, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি √3/4 বাহু স্কয়ার, আর পরিসীমার সূত্র হচ্ছে 3 × বাহু। এখন এখানে বলছে ক্ষেত্রফলের মান যা আসবে পরিসীমার মান যদি তা আসে তাহলে বাহুর দৈর্ঘ্য কত। এবার দেখো এখানে বাহু হচ্ছে 2টা বাহু স্কয়ার, এখানে বাহু হচ্ছে একটা, তাহলে কাটাকাটি চলে গেলে এখানে একটা বাহু থাকবে, AB থাকবে, আর 4 এখানে নিচে আছে অপর পাশে উপরে চলে যাবে, আর √3 উপরে আছে অপর পাশে নিচে চলে যাবে। এবার 3 4 12, আর নিচে আছে কত √3। এবার 3কে আমরা লিখতে পারি √3 × √3, এই √3-র সাথে এই √3 কাটাকাটি চলে গেলে শুধু থাকবে 4√3, অ্যান্সার হবে 4√3। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এই যে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজের, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে ধরো 7, এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 12, মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি, তাহলে সূত্র কি ½ × a × b sin θ। 7 বাহুর মান একটা 7 একটা 12, আর সাইন মধ্যবর্তী কোণ কত 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসাবো, ক্যালকুলেটর চাপলি পেয়ে যাবো অ্যান্সার কত 21। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 8 একটা হচ্ছে 9, অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। আগেরটার মতন করবে, অ্যান্সার মিলাবা, দেখবা গ নম্বর আসে অ্যান্সার। ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ভিন্ন ভিন্ন বাহু, তাহলে ক্ষেত্রফল কত। ভিন্ন ভিন্ন বাহু হলে ক্ষেত্রফল বের করার জন্য 2টা স্টেপ অঙ্কন করতে হবে, ভালো করে খেয়াল করো। প্রথমে সবগুলো বাহুকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব অর্ধপরিসীমা। এবার অর্ধপরিসীমার পরে সূত্র হচ্ছে s × s - a, প্রথম বাহুর বিয়োগফল s - b, দ্বিতীয় বাহু s - c, তৃতীয় বাহু, তারপরে বর্গমূল করব, বর্গমূল করলেই পেয়ে যাবো আমি এখানে অ্যান্সার। যেহেতু আমি বর্গমূলে অ্যাকুরেট অ্যান্সার পাই নাই, তাই এখানে একটু এদিক সেদিক হয়, তাই এখানে প্রায় ব্যবহার করা হয়েছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে বলছে, তাহলে লম্ব আমরা বের করে ফেলবো। কীভাবে বের করব 20² - 16² হোল রুট যদি করি তাহলে পেয়ে যাব কি, আমি আমার লম্বটা পেয়ে যাব। লম্বটা পেয়ে গেলে সেই এখন ক্ষেত্রফল কি হবে ½ × ভূমি × উচ্চতা, সূত্রে ফেললেই অঙ্ক চলে আসবে, অ্যান্সার চলে আসবে খ নম্বর 96 বর্গ সেন্টিমিটার। 17 নম্বর প্রশ্ন, ত্রিভুজের সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা হচ্ছে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, ভূমি দেওয়া আছে, তাহলে লম্ব বের করব। লম্ব সূত্র কি অতিভুজের উপর স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার হোল রুট করলেই পেয়ে যাব আমরা লম্ব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি ½ × ভূমি × উচ্চতা, তাহলে ½ × ভূমি × উচ্চতা করলে তোমার হচ্ছে 2-এর সাথে 16 কাটাকাটি করলে কত আসে 8, 8 12 কত 96, অ্যান্সার কত 96।
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, ত্রিভুজের উচ্চতা কত, ত্রিভুজের উচ্চতা সূত্র √3/a, অলরেডি করে আসছে, সূত্রে ফেলবা, সুন্দর মতন অঙ্ক হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, ভূমিটাকে ধরি আমরা b, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ 5/6 অংশ। তাহলে ভূমি যদি হয় 6, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 6-এর 5/6 অংশ। সমান সমান বাহুকে প্রকাশ করি এ দ্বারা, আর ভূমিটাকে প্রকাশ করি আমরা বি দ্বারা। প্রশ্ন বলেছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ। দেখছো ভূমির 5/6 অংশ দেওয়া আছে, তাহলে 6 কাটাকাটি চলে গেলে কত আসবে, ভূমি 5। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কত, b/2 4a² - b², তাহলে এখানে b এর জায়গায় বসাবো হচ্ছে 6, আর হচ্ছে এর জায়গায় বসাবো 5, আর 6-এর জায়গায় বসাবো, b এর জায়গায় বসাবো 6। যদি সূত্রে ফেলি তাহলে ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসালে এটার অ্যান্সার দেখাবে, এটার অ্যান্সার হচ্ছে কত, 12। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, এটা বলছে ক্ষেত্রফল বের করতে। আমরা উচ্চতা সূত্র জানি, এটা হচ্ছে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা সমান সমান কি লিখতে পারি, √3/2a, √3/2a। এবার দেখো তো বাম পক্ষ থেকে √3 আর ডান পক্ষ থেকে √3 কাটা চলে গেল, 2 আর 2 কাটা চলে গেল, তাহলে এর মান কত আসবে, 5। তাহলে এর মান আমরা যদি 5 জানি, তাহলে ক্ষেত্রফলের সূত্র কত, √3/4 বাহু স্কোয়ার, √3/4 বাহু স্কোয়ার। তাহলেই মানটা পেয়ে যাবো আমরা কত, এখানে 5² মানে কত, 25। তাহলে 25 √3/4 হচ্ছে অ্যান্সার। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার কমালে ক্ষেত্রফল এতটুকু কমে যায়। প্রশ্ন কিন্তু ছিল, তোমাদের বইতে ছিল বাড়ালে, আর এখানে দেখো কমালে। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করেছে। তাহলে শুরুতে ধরলাম বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, আর 1 মিটার কমালে কি হবে, x - 1। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বলে, √3/4 বাহু স্কোয়ার। তাহলে বাহুটা কত ছিল শুরুতে, x² মাইনাস, তারপরে ফাইনাল বাহু কত হইল, √3/4 কত হয়েছে, 1 মিটার কমানো হয়েছে, তাহলে x - 1 হোল স্কোয়ার। তাহলে এটা আগের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কমানোর ক্ষেত্রফল। কারণ কি, কারণ এটা ছিল বড় আর এই মানটা হচ্ছে কি ছোট। তাহলে আমি বিয়োগ করলে কি পেয়ে যাবো, আগের ক্ষেত্রফল থেকে পরের ক্ষেত্রফল বিয়োগ করলে আমি পেয়ে যাবো কতটুকু ক্ষেত্রফল কমে যায়, যেটা প্রশ্ন বলে দিচ্ছে 3√3। এবার খেয়াল করে দেখো, এখানেও √3/4 আছে, এখানেও √3/4 আছে। তাহলে ডিরেক্ট কি করবো, এই দুটো অংশ থেকে কমন নিয়ে নেবো। দেখো এখানে কমন নিয়ে নেওয়া হলো, তাহলে এখানে অবস্থিত থাকবে কি x, আর এখানে অবস্থিত থাকবে কি x - 1। তাহলে লিখবো x² - x - 1 হোল স্কোয়ার। √3 কাটাকাটি চলে যাবে, 3 4 হয়ে যাবে কত, 12। এই অংশটুকু কি a - b হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, a² - 2b + b²। কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে কেন, কারণ সামনে মাইনাস আছে দেখে সব চিহ্ন চেঞ্জ হয়ে গেল। +x² - x² কাটাকাটি চলে গেল, -1 এই পাশে গেলে হয়ে যাবে 13, 13কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 6.5। আমার এখানে ABC ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কীভাবে বুঝলাম, দেখো AB বাহুর উপর একটা দাগ, AC বাহুর উপর একটা দাগ, তার মানে এই দুইটা বাহু সমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই যে এই A বিন্দু থেকে যদি আমি এখানে একটা লম্বা আঁকি, তাহলে এটা মধ্যমাটা এই ত্রিভুজের 3 নম্বর বাহুকে সমান 2 টুকরা করে। প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে DC = 2 সেন্টিমিটার, তার মানে BD সমান হবে 2 সেন্টিমিটার। এখন আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমার দরকার কি, ভূমি জানি আমি 4 মিটার, 2 2 4। এখন লম্ব দরকার, আমি লম্ব কিন্তু জানি না। তাহলে আমরা কি করব, এই ছোট্ট ত্রিভুজটাকে আলাদা করে লিখব। এই ত্রিভুজটার নাম কি, ADC ত্রিভুজ। এই ADC ত্রিভুজে কি কি জানি আমি, ভূমি জানি 2 মিটার, আর হচ্ছে কোণ জানি 30 ডিগ্রি। আমার লম্ব জানা দরকার, তাহলে সূত্র কি, টেরা লম্বা ভূত, tan থিটা, tan কত 30 ডিগ্রি সমান লম্ব। AD আমি জানি না, এটার মান বের করতে হবে, আর ভূমির মান কত, 2। তাহলে সুন্দর মতন tan 30 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো আমরা লম্বের মান। AD = tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর ভূমি কত, 2। তার মানে আমি পেয়ে গেলাম লম্বের মান। তাহলে সূত্র কি, ½ ইন্টু ভূমি কত 4 মিটার, আর উচ্চতা কত 2 / √3। এবার এখন কি হবে, উপরের 2 নিচের 2 কাটাকাটি চলে গেল, অ্যান্সার হবে 4/√3। অ্যান্সার 4/√3। একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে এতটুকু, মধ্যবর্তী কোণ জানতে চেয়েছে। তাহলে দেখো এই একটা বাহু, এই একটা বাহু। এখন চিন্তা করো, এই বাহুটার মান দেওয়া আছে 8, এই বাহুটার মান দেওয়া আছে 6, আর টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কতটুকু, 12√2। এখন মধ্যবর্তী কোণ এই থিটার মানটা জানতে চাচ্ছে, দুইটা বাহুর মধ্যবর্তী কোণ থিটার মান জানতে চাচ্ছে। এরকম অঙ্ক অসংখ্যবার করেছে। সূত্র কি, ½ ইন্টু দুইটা বাহুর গুণফল তাদের মধ্যবর্তী কোণ।
তাহলে 2 দিয়ে 8কে কাটাকাটি করলে কত আসে 4, 4 6 24, তাহলে 24 sin θ হচ্ছে আমার ক্ষেত্রফল। আর প্রশ্ন বলে দিয়েছে ক্ষেত্রফল 12√2, তাহলে 24 দিয়ে যদি 12কে ভাগ করি কত আসে 12√2 ডিভাইড বাই কত 24, তাহলে যদি কাটাকাটি করি কাটাকাটি করলে কত আসে 2, তাহলে √2 আর 2কে লেখা যায় 2টা √2, 2টা √2 যদি উপরে নিচে কাটাকাটি আসে তাহলে কত আসে 1/√2, আর আমরা জানি 1/√2 মানে কত sin 45 ডিগ্রি, তার মানে থিটার মান কত আসবে 45 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, ক্ষেত্রফল কত জিজ্ঞেস করেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজ আঁকি, এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজের কত দেওয়া আছে অতিভুজ 13 দেওয়া আছে, ভূমি 12 দেওয়া আছে। পিথাগোরাসের উপপাদ্য কি বলে আমাদের হচ্ছে ক্ষেত্রফল লম্ব কত বের হবে 5, এটা কিন্তু পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার, এরকম করে করতেও পারো অথবা ট্রিপলেট নাম্বার মনে রাখতে পারো যে 5 12 13। আর যদি পিথাগোরাসের সূত্র দিয়ে করতে চাও তাহলে কি লিখবো অতিভুজের উপর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হোল রুট করলেই পেয়ে যাবো উচ্চতা 5। আর আমরা এখন উচ্চতা জানি ভূমি জানি, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান, এই ত্রিভুজের একটা বাহু হচ্ছে 50, অপর বাহু হচ্ছে 50 এবং ক্ষেত্রফল দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণ এই থিটার মান জিজ্ঞেস করছে কত। তাহলে সূত্র কি হাফ ইন্টু 2 বাহুর গুণফল আর তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে আমি পেয়ে গেলাম কি ক্ষেত্রফল, প্রশ্ন বলে দিচ্ছি ক্ষেত্রফল 1200, তাহলে এখানে 1200 মান বসানো হইলো। এবার সাইন থিটাটাকে এক পাশে রেখে সকল কিছুকে অপর পাশে নিয়ে আসবো, ভাগ করব, মান আসলে কত ক্যালকুলেটরে চাপ দিবে সাইন ইনভার্স 24/25। প্রথমে দেখো 24/25 আসবে, যেই মানটা বের হবে ক্যালকুলেটরে লিখবা শিফট সাইন চাপ দিলে আসবে সাইন ইনভার্স, আর এই সাইন ইনভার্স এই পুরো মানটাই কত ডিগ্রি 73 ডিগ্রি অ্যান্সার। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে দুইটা বাহু সমান কিন্তু সমকোণ যদি হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 6, তাহলে লম্বটাও 6 ভূমিটাও 6, ক্ষেত্রফল কত ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে চলে আসবে ক্ষেত্রফল, গ নাম্বার অ্যান্সার। একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ আর বি, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত। তাহলে সূত্র কি একটু আগে করে আসছে হাফ এ বি সাইন থিটা, এর মান বসাবো 5, বি এর মান বসাবো 6 আর সাইন 30 ডিগ্রি ক্যালকুলেটরে চাপ দিব হাফ সহ, অ্যান্সার চলে আসবে ক নাম্বার। এবিসি ত্রিভুজে বিসি বাহু, দেখো বিসি বাহু বলে দিচ্ছে কত 20 সেন্টিমিটার, এবি হচ্ছে 9 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 45 বর্গ সেন্টিমিটার হলে কোণ বি এর মান কত, তার মানে দুইটা বাহু দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণের মান জিজ্ঞেস করছে। তাহলে সূত্র কি হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল আর তাদের মধ্যবর্তী কোণের সাইন, তাহলে হাফ লিখবো, একটা বাহু হচ্ছে 9 অপর বাহু হচ্ছে কত 20, সাইন কত জানি না 45 ডিগ্রি হচ্ছে 45 হচ্ছে ক্ষেত্রফলের মান। তাহলে এই জায়গায় এটাকে যদি কাটাকাটি করি কত আসবে 10, তাহলে 9 10 90। এখন আমি যদি অপর পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে 90কে 45 দ্বারা ভাগ 45কে 90 দ্বারা ভাগ করলে কত আসবে হাফ, তাহলে পেয়ে যাব হাফ হচ্ছে সাইন কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান, তাহলে বি সমান সমান কত 30 ডিগ্রি। ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, তিনটা বাহুর প্রত্যেকটার মান বলে দিচ্ছে, তাহলে আমি অর্ধপরিসীমা বের করবো। কীভাবে বের করবো, তিনটা বাহুর যোগফল করে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো অর্ধপরিসীমা। এটা হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা এস। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি, এস মাইনাস সি, এস হচ্ছে এই অর্ধপরিসীমা আর এ বি সি হচ্ছে বাহুগুলো, তাহলে আমি পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল, আমি পেয়ে যাব ত্রিভুজের ক্ষেত্রফল। আবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে কিন্তু আরেকটা সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে দেখো তো এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, আমি কিন্তু উচ্চতার মানটা জানি না, উচ্চতার মানটাই আমাকে এখানে বের করতে বলছে, তাহলে লিখবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়ালস টু ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমার ক্ষেত্রফলের মান বের হয়ে আসবে, আর এখানে আমি জানি না শুধু বিডির মান, তাহলে আমি এখান থেকে বিডির মান বের করব, সব কাটাকাটি করলে কত আসে 2, 2 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে অ্যান্সার চলে আসবে কত 4.89, অ্যান্সার হচ্ছে খ নাম্বার। 30 নাম্বার একটা আয়তাকার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে কর্ণের সূত্র কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হোল রুট করলেই পেয়ে যাবো আমি কর্ণের মান, কর্ণ কত 5। এটা কিন্তু পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার, 3 4 কর্ণ হবে 5। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে, প্রস্থ বি জানি না, তার দৈর্ঘ্যকে ধরলাম এ আর প্রস্থকে ধরলাম বি, পরিসীমা দেওয়া আছে 32,
তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজিকালস টু পরিসীমা 32, এটা পরিসীমার সূত্র। 2 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে, এর মান জানি কত 10, তাহলে অপর পাশে গেলে কী হয়ে যাবে, 16 থেকে 10 বিয়োগ করলে কত আসবে 6, তাহলে অ্যান্সার কত ঘ নাম্বার। এটা একটা বোর্ডের প্রশ্ন, খুব ভালো করে বুঝো। প্রথমে প্রশ্ন বলে দিচ্ছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণের ছেদবিন্দু হচ্ছে ওটা হচ্ছে কর্ণের ছেদবিন্দু। এবার প্রশ্ন বলছে ও থেকে এই পি এর লম্ব দূরত্ব হচ্ছে কত 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হচ্ছে ও পি এর দৈর্ঘ্য, আর ও এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, ও এ এটা দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে আমি বুঝতেই পারছি যে আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু সমান, এবং আয়তক্ষেত্র হোক, বর্গ হোক, রম্বস হোক, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা অর্ধেক, এটা যদি হয় 5, তাহলে এটা কত হবে 5, তাহলে পুরোটা কর্ণ হচ্ছে কত 10। আবার এই কর্ণের মান 5 হলে এই কর্ণের এতটুকুর মানও 5, এতটুকুর মানও 5, এতটুকুর মানও 5, তার মানে এই পুরো কর্ণটা 10, এই পুরো কর্ণটা 10। আর এখান থেকে লম্ব দূরত্ব এটাও যদি হয় তার 4, তাহলে এখান থেকে লম্ব দূরত্ব কত হবে তার 4। এবার প্রশ্ন আমাকে কি জানতে চেয়েছে, আসলে বিসির মান জানতে চেয়েছে, এটার মান জানতে চেয়েছে। তাহলে বিসির মান বের করার জন্য এখন তুমি চিন্তা করে দেখো, যে কোনো একটা ত্রিভুজ নাও, এই ত্রিভুজটা যদি নাও তাহলে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এখানে লম্ব জানি আর আমি অতিভুজ জানি না কি ভূমির মানটা, তাহলে এই পিসির মান বের করবো। তাহলে কি করব, এভাবে বের করতে পারে। আবার তুমি এইভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 10, পুরোটা হচ্ছে 10, এই পুরোটা হচ্ছে 10, আর এটা হচ্ছে কত 4, এটা হচ্ছে 4। এখন তুমি লম্ব বের করতে চাও, তাহলে লম্বের সূত্র কি, লম্ব ইজিকালস টু অতিভুজের উপর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তার 10 কে স্কোয়ার করলাম, 4 কে স্কোয়ার করলাম, বর্গমূল করলাম, মান আসবে কত 6। তার মানে পুরো বিসির মান কত 6। একটি রম্বসের কর্ণ দেওয়া আছে, কর্ণকে আমরা কি ধরি D1, আর ক্ষেত্রফল দেওয়া আছে 40, অপর কর্ণ D2 জানি না, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু কর্ণদের গুণ ফল ইজিকালস টু টোটাল ক্ষেত্রফল। এবার আমি একটা ডি এর মান জানি 8, আর আরেকটা মান জানি না 40, তাহলে এখান থেকে সবগুলোকে অপর পাশে নিয়ে আসলে আমি পেয়ে যাব অপর কর্ণের মান। এত পরিসীমা বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল বের করতে বলেছে। পরিসীমা মানে কি, বর্গের পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল, তার মানে বর্গের পরিসীমা 4a = 32√2। এখান থেকে আমি এর মান বের করব, 4 দিয়ে 32কে ভাগ করলে কত আসে, 4টা 32, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 8√2। এবার ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার, তার মানে এটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করলে পেয়ে যাবে 128, 128 হচ্ছে আমার বর্গের ক্ষেত্রফল। বর্গের পরিসীমা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল, তার মানে 4a = যদি হয় 16, তাহলে এর মান কত আসবে 4। 4a = কত আসবে 16, তাহলে এর মান কত আসবে 4। আর কর্ণের সূত্র কি, বাহু √2, তার মানে a√2, এর মান কত 4√2, তাহলে 4√2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, অ্যান্সার 4√2। বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হলে ক্ষেত্রফল কত, কর্ণ মানে কত a√2, a√2 মান কত আছে 6√2, তাহলে 6√2 হলে √2 চলে গেল, বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 6 মিটার। এবার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36, অ্যান্সার ক। কোনো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ করি, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। যদি বলতো ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে 3কে স্কোয়ার করলে কত পেতাম 9, তাহলে ক্ষেত্রফল হয়তো 9 গুণ অ্যান্সার হইতো। কিন্তু এখানে বলছে কত গুণ বৃদ্ধি পায় বা কত গুণ হ্রাস পায়, এরকম যদি বলে তাহলে এই 3কে স্কোয়ার করবো, স্কোয়ার করে সেখান থেকে 3কে স্কোয়ার করবো, 3কে স্কোয়ার করলে কত আসে 9, 9 থেকে 1 বাদ দিব, কত আসবে 8, তাহলে কত গুণ হয় 8 গুণ। শর্টকাট কি বুঝতে পেরেছ, যেটা দিবে সেটাকে স্কোয়ার করব, করে 1 বিয়োগ করলেই সেখান থেকে পেয়ে যাব কতটুকু বৃদ্ধি পেয়েছে। আর যদি বলতো ক্ষেত্রফল কত হবে, তাহলে 3কে স্কোয়ার করলে কত ছিল 9, তাহলে 9ই হইতো অ্যান্সার। চিত্রে রাস্তার চওড়া 2 মিটার হলে রাস্তার দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এরকম একটা বাগান যদি হয়, পুরোটার দৈর্ঘ্য 10 মিটার, তার মানে রাস্তাটাও এখন পুরোটা লম্বা হচ্ছে কত 10 মিটার, আর রাস্তার প্রস্থ কত 2 মিটার, তাহলে এই রাস্তাটাকে কেটে যদি আমি আলাদা করি, তাহলে আমি বলতে পারি না পুরো রাস্তার দৈর্ঘ্য 10 আর হচ্ছে প্রস্থ কত 2, তাহলে 10 দুগুণে 20 হচ্ছে এই রাস্তাটুকুর কি তোমার হচ্ছে ক্ষেত্রফল। এবার খেয়াল করে দেখো, এইভাবে পুরোটা কিন্তু 10 মিটার, কিন্তু এখানে একটা অংশ কিন্তু রাস্তা অলরেডি চলে গেছে, কতটুকু চলে গেছে 2 মিটার চলে গেছে। তাহলে খেয়াল করে দেখো, পুরো 10 মিটার থেকে 2 চলে গেলে কত থাকবে 8 মিটার, তার মানে এটা হচ্ছে 8 মিটার। আর রাস্তার প্রস্থ 2, তাহলে এটা হচ্ছে 2, তাহলে 8 দুগুণে কত 16 মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে 20 আর 16 যোগ করলে কত পাবো 36, 36 হচ্ছে রাস্তার ক্ষেত্রফল।
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহুকে ধরলাম এ আর একটা বাহুকে ধরলাম বি, আর উচ্চতা দেওয়া আছে বা লম্ব দূরত্ব দেওয়া আছে এইচ। তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের গভীরতা বা তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। তাহলে এর মান জানি, বি এর মান জানি, এইচ এর মান জানি, বসাই দিলে পাবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটা দেওয়া আছে আগের মতন এ আর বি, আর ক্ষেত্রফল বলে দিছে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব এইচ বের করতে বলছে। তাহলে খেয়াল করে দেখো তো, হাফ, এর মান বসাবো 32, বি এর মান বসাবো 64, এইচ এর মান জানি না, টোটাল ক্ষেত্রফল কত 768। 2 এখানে গুণ হবে আর এই যোগফলটা যেটা আসবে সেটা অপর পাশে ভাগ হবে, এইচ এর মান চলে আসবে, অ্যান্সার কত 16। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বিগুণ বাড়ানো হলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? দেখো তো, দ্বিগুণ বাড়ালে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? তাহলে আয়তক্ষেত্রের শুরুতে আদিতে দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ধরলাম ওয়াই, ক্ষেত্রফল হচ্ছে এক্স ওয়াই। আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার নতুন দৈর্ঘ্য কি করলাম? নতুন দৈর্ঘ্য প্রস্থ দ্বিগুণ যদি বাড়াই, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দ্বিগুণ বাড়াই, আগে ছিল দৈর্ঘ্য এক্স আর এখন তার দ্বিগুণ বাড়ানো হলো 2x, তাহলে টোটাল দৈর্ঘ্য হলো এক্স প্লাস 2x। আর আগে ছিল প্রস্থ ওয়াই, এখন দ্বিগুণ করা হইলো, তাহলে 2y, তাহলে টোটাল প্রস্থ কত হইলো 3y। তাহলে নতুন দৈর্ঘ্য 3x, নতুন প্রস্থ 3y, তাহলে নতুন ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত আসবে 9xy। এখন নতুন ক্ষেত্রফল 9xy আর আগের ক্ষেত্রফল xy, জিজ্ঞেস করছি ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে কত হবে 8xy, তার মানে 8 গুণ বাড়বে। একটি সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে 28, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 28। সন্নিহিত বাহুদের অনুপাত দেওয়া আছে 4:3, বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহুর অনুপাত দিচ্ছে, বাহু কিন্তু বলে নাই, তার মানে প্রথম বাহুটাকে ধরবো 4x, দ্বিতীয় বাহুটাকে বলবো thrice x। এখন প্রথম বাহুটাকে 4x আর দ্বিতীয় বাহুটাকে thrice x ধরলাম, তাহলে সূত্র কি পরিসীমার? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়ালস টু পরিসীমা। 2 এখানে চলে আসবে, 28কে ভাগ করলে আসে কত 14, আর 4x আর thrice x কত আসে 7x, ভাগ করলে x এর মান কত আসে 2। এবার x এর মান এই 4x এর 4 এর মধ্যে বসাই দিব, কেন? কারণ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে। তাহলে x এর মান যদি 2 বসাই, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বার। একটা বর্গের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি 4 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 = 16, এ সমান কত 4। এবার জিজ্ঞেস করছে কর্ণ কত, তাহলে কর্ণ হচ্ছে কি, কর্ণ হচ্ছে বাহু √2, কর্ণ হচ্ছে কত বাহু √2, তার মানে এর মান কত 4, তাহলে 4√2 হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। কর্ণতে গিয়ে থেমে থাকে না, কর্ণের উপর বর্গ করব, তাহলে কর্ণের উপর বর্গ করলে কর্ণটাই হয়ে যাবে নতুন বর্গের বাহুর দৈর্ঘ্য। কর্ণের উপর অঙ্কিত বর্গ, তার মানে কর্ণের যে মানটা পেলাম সেই মানটাই হচ্ছে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন নতুন বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 4√2। এবার বর্গের পরিসীমা জানতে চেয়েছে, পরিসীমার সূত্র কি 4 ইন্টু বাহু, তাহলে 4 থাকলো আর বাহু কত 4√2, তার মানে আলটিমেটলি কত আসছে 4 ইন্টু 4, তাহলে 16√2। তাহলে অ্যান্সার হচ্ছে 16√2 হচ্ছে আমার বর্গের পরিসীমা। ক হবে অ্যান্সার হবে 16 দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার আর এখানে প্রস্থ দেওয়া আছে কত তোমার হচ্ছে 10 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 15। তাহলে খেয়াল করে দেখো তো, পুরাটা যদি হয় 20 আর এতটুকু যদি হয় 15, তাহলে বুঝতেই পারতেছে আমার এতটুকু কত 5। আর প্রস্থ দেখো এখানে 10 আর এখানে হচ্ছে 8, তার মানে 10 থেকে 8 বিয়োগ করলে এতটুকু হচ্ছে কত 2। তার মানে আমি যদি আলাদা করে একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে 5 আর উচ্চতা দেওয়া আছে কত 2, তাহলে বলছে কতটুকু জায়গা দখল করছে, তাহলে সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে কাটাকাটি চলে গেলে অ্যান্সার আসবে কত 5। তাহলে অ্যান্সার হচ্ছে কত 5 বর্গ সেন্টিমিটার হচ্ছে যতটুকু জায়গা দিয়ে রাস্তা গিয়েছে সেটার পরিমাপ। একটা সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 4 নং 36 হচ্ছে অ্যান্সার। সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে এবং বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h জানি না আমরা, তাহলে সামান্তরিকের কর্ণ যদি ধরি d আর বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ধরলাম h, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু কর্ণ ইন্টু বিপরীত শীর্ষ থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা পেলাম ক্ষেত্রফল। আর প্রশ্ন বলে দিচ্ছি ক্ষেত্রফল কত 120, প্রশ্ন বলে দিচ্ছি ক্ষেত্রফল 120। তাহলে d এর মান আমি জানি, কর্ণ কত 24 দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি h এর মান বের করবো কত 5, অ্যান্সার হচ্ছে ক।
সেম সামান্তরিক একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। ডিএইচ সমান কত 80 দেওয়া আছে ক্ষেত্রফলের মান, সেখান থেকে এইচ এর মান বের করব। পরের প্রশ্ন, সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 আর 8, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? তাহলে দেখো তো, এরকম যদি একটা সামান্তরিক আঁকি, আমি যদি এরকম একটা সামান্তরিক আঁকি, তাহলে চিন্তা করে দেখো, এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 10, একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 8, আর মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি। তাহলে দেখো তো, এখানে একটা কিন্তু ত্রিভুজ হয়, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এখান থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। কিন্তু আমার কাছে জানতে চাইছি কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে পেয়ে যাবো আমি সামান্তরিকের ক্ষেত্রফল। কারণ কি? কারণ সামান্তরিক হোক, আয়ত হোক, বর্গ হোক, রম্বস হোক, একটা কর্ণ যোগ করলে এটা দুইটা সমান সমান ত্রিভুজে বিভক্ত হয়। সেই সূত্র অ্যাপ্লাই করে এই প্রশ্নটা সমাধান করা হয়েছে। বর্গের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে √2, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের সূত্র হচ্ছে a√2, এর মান √2 আর ফর্মুলার √2, দুইটা √2 গুণ করলে কত আসবে? 2। অ্যান্সার হচ্ছে গ নাম্বার। বর্গের পরিসীমা 4a হচ্ছে 8 দেওয়া আছে 8, তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে বর্গের বাহুর দৈর্ঘ্য 2 চলে আসবে। পরিসীমা 3 গুণ করলে, তাহলে পরিসীমা 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? ক্ষেত্রফল যেহেতু বাহুর দৈর্ঘ্য পেলাম 2, তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। এখন পরিসীমা ছিল 8, 8কে 3 গুণ করলে কত আসবে? 24। নতুন পরিসীমা পেলাম, নতুন পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে পাবো কি? বাহুর দৈর্ঘ্য কত? 6। এবার নতুন ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার, 6 স্কোয়ার। তাহলে এখন 6 স্কোয়ার হলে 36 হচ্ছে নতুন ক্ষেত্রফল। এখন জিজ্ঞেস করছে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে 36কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? 4 নং 36, তার মানে হচ্ছে 9 গুণ হবে ক্ষেত্রফল। ABAC সমান, তার মানে এটা সমবাহু ত্রিভুজ, এইটাও 2, এইটাও 2, এটাও 2। ABC ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট পরিসীমার বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে পরিসীমা হচ্ছে কত? 3a, তাহলে পরিসীমা আসলো 6। এবার বলছে সমান পরিসীমা বিশিষ্ট, তাহলে বর্গের পরিসীমাও হচ্ছে কত? 6। তাহলে 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, পাবো কি? নতুন বাহুর দৈর্ঘ্য। আর বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে পেয়ে যাব 2.25 হচ্ছে নতুন বর্গের ক্ষেত্রফল। 52 নম্বর প্রশ্ন, এটা একটা ত্রিভুজ দেওয়া আছে আর এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এখন ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ বুঝতে পারতেছি, বর্গ যেহেতু এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। এটা দেওয়া আছে অতিভুজ 10 আর ভূমি দেওয়া আছে কত? 6। লম্বের মান জানি না, তাহলে কীভাবে বের করবো? 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার হোল রুট করলেই পিথাগোরাস দিয়েই মান পেয়ে যাবো 8, অথবা পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার মনে রাখতে পারো 6 আর 10। তাহলে 6 আর 10 যেহেতু আছে, তাহলে লম্ব হবে কত? 8। আর আমরা জানি বর্গের বাহু যদি হয় 8, তাহলে a সমান 8। আর এখানে বর্গের কর্ণ জিজ্ঞেস করছে, তাহলে কর্ণের সূত্র হচ্ছে বাহু √2 বা a√2, এর মান কত? 8, তাহলে 8√2 হচ্ছে p এর মান। 53, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছি ক্ষেত্রফল কত? সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সুন্দর মতন চলে আসবে আমার রম্বসের ক্ষেত্রফল। একটি রম্বসে দুটা কর্ণ দেওয়া আছে 24 আর 10, তাহলে একটা হচ্ছে 24 যদি হয় পুরাটা, তাহলে আমরা জানি রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে অর্ধেক কর্ণ হচ্ছে কত? 12। আর ছোট কর্ণটা পুরাটা হচ্ছে 10, তাহলে অর্ধেক কত? 5। এখন আমরা জানি রম্বস এবং বর্গ, শুধুমাত্র রম্বস এবং বর্গ কর্ণ দুইটা পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু কি? অতিভুজ। তার মানে আমি এই ধরনের প্রশ্ন আসলে আমরা কী করব? রম্বসের কর্ণ দুইটাকে অর্ধেক করব। 24-এর অর্ধেক কত? 12, 10-এর অর্ধেক কত? 5। রম্বসের বাহুর দৈর্ঘ্য যদি জানতে চায়, তাহলে কি করব? পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব। তাহলে কত আসবে? 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হোল রুট, তাহলে কত আসে মান? 13। অথবা পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার আমরা জানি কত? 5, 12, 13, এটা হচ্ছে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার। তার মানে আমি এখানে বুঝতে পারছি আমার অতিভুজ 13, আর অতিভুজ 13টা হচ্ছে কি? রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত হবে? অ্যান্সার হবে 13। রম্বসের একটা কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। এর আগে করেছো, হুবহু নিয়মে করবে। অ্যান্সার আসবে 12। হাফ ইন্টু 16, আর একটা কর্ণ তুমি জানো না, সমান সমান কত আসবে? 96। তাহলে এই D2 এর মান বের করবো, এই সবগুলো সব অপর পাশে চলে আসবে।
একটি রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণের দৈর্ঘ্য সেম টু সেম আগের নিয়মে। এসি কর্ণ দেওয়া আছে, এসি কর্ণের মান কত হচ্ছে 12, তাহলে 12 অর্ধেক কত 6, তাহলে পুরোটা যদি হয় 12 তাহলে জানি আমরা রম্বস হোক, বর্গ হোক, আয়ত হোক, সামান্তরিক হোক, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আর শুধুমাত্র বর্গ আর রম্বস কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে মানে হচ্ছে এই জায়গায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, শুধুমাত্র বর্গ আর রম্বস পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি বুঝতে পারতেছি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর পুরোটা যেহেতু বলছে 12 তাহলে 12 অর্ধেক কত এখানে ধরলাম 6, আর পুরোটা বলছে যেহেতু 16 তাহলে 16 অর্ধেক কত আমি এখানে জানলাম 8, আর এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। তাহলে এই সম্পূর্ণ ত্রিভুজটাকে যদি আমি আলাদা করে আঁকি তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয় যার একটা বাহু হচ্ছে 8 আর একটা বাহু হচ্ছে কত 6। আর আমরা পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার শিখছিলাম কত 6, 8, 10, তার মানে অতিভুজ হবে অবভিয়াসলি 10। আর যদি পিথাগোরাস দিয়ে বের করতে চাও তাহলে কি করব, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করে হোল রুট করলেই পেয়ে যাবো আমি মানটা কত 10, তার মানে অতিভুজের মান পেয়ে গেলাম আমি 10। আর এই অতিভুজটাই আমাকে এখানে রিপ্রেজেন্ট করতেছে কিসের মান, রম্বসের বাহুর মান। আর আমরা জানি রম্বসের 4টা বাহু যেহেতু সমান, তাহলে পরিসীমা জানতে চেয়েছে, তাহলে কি লিখবো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইজিকালস টু কত আসে 40, তাহলে অ্যান্সার কত আসবে 40। এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই সিটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর এখানে বলছে সিডির মান যত বির মান তত, তাহলে সিডির মান যদি হয় 10 তাহলে বির মানও হবে কত 10। আর যেহেতু এখানে আমরা লম্ব আঁকলাম, যেহেতু এখানে লম্ব আঁকছি তার মানে বুঝতে পারছি এই এতটুকুর মান যেহেতু 10, তাহলে এখানে লম্ব আঁকছি দেখে এখানেও মান কত আসবে 10, তার মানে এতটুকু হচ্ছে আমার 10, এতটুকু হচ্ছে আমার 10, তাহলে পুরাটা কত আমার পুরাটা কত আসলো 20। দেখো তো এই পুরোটা কি একটা ট্রাপিজিয়াম না, যেই ট্রাপিজিয়াম কাকে বলে, যার দুইটা বাহু সমান্তরাল আর সবগুলো বাহু অসমান তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। তাহলে দেখো এই পুরোটা একটা ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে একটা বাহু হচ্ছে 20 আর একটা বাহু হচ্ছে কত 10, তাহলে 20 আর 10 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা কত 15, তাহলে এইটা হচ্ছে 15। তাও এখানে উৎপন্ন হয় 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 15, আর এখানে আছে 15, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে কত 15 গুণ 15। আর এখানে দেখো একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল পেয়ে যাবো আয়তক্ষেত্রে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 15 গুণ 10। জানতে চেয়েছি ক্ষেত্রফলের অনুপাত, তাহলে উপরে রাখলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, নিচে রাখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। 15কে যদি 15 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 3 দিয়ে যদি কাটি 3 5 15, 3 দিয়ে 5 দিয়ে কাটলে 5 দোকানে 10। আমি আবারও বলছি 15 আর 15 কাটাকাটি গেল, আর 15কে কাটলাম 5 দিয়ে 3 5 15, আর 10কে কাটলাম 5 দিয়ে 5 দোকানে 10, তাহলে অনুপাত কত আসে 3:2, মানে 3:2। একটি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সন্নিহিত বাহু মানে কি পাশাপাশি বাহু, তার মানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7 আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত 5, 7 আর 5 দেওয়া আছে। পরিসীমার অর্ধেক করতে, পরিসীমা মানে কি, পরিসীমা হচ্ছে দুই পাশে দুটো দৈর্ঘ্যের যোগফল, দুই পাশে দুটো প্রস্থের যোগফল, তাহলে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার আমি এটা পেয়ে গেলাম, আমার কত আসলো পরিসীমা 24, আর আমাকে বের করতে বলছে অর্ধ পরিসীমা, তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 12। এই সুষম পঞ্চভুজের শীর্ষের কোণ কত, এই ধরনের এমসিকিউগুলো অসংখ্যবার আসে। পঞ্চভুজ মানে কি একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু এবং সবগুলো বাহু সমান, তাকে আমরা বলবো সুষম পঞ্চভুজ। এখন পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ হোক, সপ্তভুজ হোক আর অষ্টভুজ হোক, যদি বলে শীর্ষে উৎপন্ন কোণ, এই যে শীর্ষে উৎপন্ন কোণ, তাহলে একটা ফর্মুলা মুখস্থ করে রাখবে। শীর্ষে উৎপন্ন কোণের ফর্মুলা হচ্ছে n-2/n ইন্টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি n-2, এটা ফর্মুলা 2, n-2 ফর্মুলা 2, যেইটাই হোক না কেন ফর্মুলা -2 বসবে। আর n হচ্ছে বাহুর সংখ্যা, যদি পঞ্চভুজ হয় n এর মান বসবে 5, ষষ্ঠভুজ হলে n এর মান বসবে 6, সপ্তভুজ হলে 7 আর অষ্টভুজ হলে n এর মান বসবে 8। যেহেতু আমাকে এখানে পঞ্চভুজ, তাহলে এখানে বসালাম 5, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে 3, আর নিচে থাকবে 5। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান আসে কত 108 ডিগ্রি, তার মানে পঞ্চভুজের শীর্ষে উৎপন্ন কোণ 108 ডিগ্রি। ক্যালকুলেশন করার দরকার নেই, এটা অসংখ্যবার আসছে, তাই মনে রাখবে, সবসময় মুখস্থ রাখবে পঞ্চভুজের শীর্ষে উৎপন্ন কোণ কত 108 ডিগ্রি। পরে বলছে বাহু যদি হয় n, সুষম বহুভুজ, সেটা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ যাই হোক না কেন, প্রত্যেকটা কোণের পরিমাণ কত হবে, এইমাত্র যে সূত্রটা শিখছো সেই সূত্রটা এখানে অপশনে দেওয়া আছে। তাহলে অপশনে যে সূত্রটা আছে সেটা হচ্ছে ক নাম্বার, আমার অপশনের সাথে মিলে যায়, তার মানে অ্যান্সার হচ্ছে ক নাম্বার। নেক্সট
একটি সুষম ষড়ভুজ, ষড়ভুজ হচ্ছে বেঞ্জিনের মতন দেখতে, যার বাহু হচ্ছে কত 6টা। আর সুষম ষড়ভুজ মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 সেন্টিমিটার। তো চিন্তা করো, এটা হচ্ছে সুষম ষড়ভুজের কেন্দ্র, এখান থেকে কৌণিক বিন্দুর এই দূরত্ব, এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গায় সবগুলো দূরত্বের কতটুকু দেওয়া আছে, 4 সেন্টিমিটার দেওয়া আছে এই দূরত্বগুলো। কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে, অসংখ্যবার আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট। কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। যদি দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। এখন আমি যদি এই কেন্দ্র থেকে এই সুষম এই কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা, মোট 6টা কিন্তু ত্রিভুজ উৎপন্ন হয় এবং 6টা সুষম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। 6টা কি উৎপন্ন হয়, সমবাহু ত্রিভুজ এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র কি, √3/4 বাহু স্কয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ষষ্ঠ ষড়ভুজের মধ্যে কয়েকটা সমবাহু ত্রিভুজ, 6টা। তাই কি করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে 6 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কি, পুরো ষড়ভুজের ক্ষেত্রফল। আমি আবার বলছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি যদি 6 দিয়ে গুণ করি, কেন, কারণ 6টা এখানে কি উৎপন্ন হয়েছে, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে। 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার টোটাল ষড়ভুজের ক্ষেত্রফল। এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কোথায় পাবো, বাহুর দৈর্ঘ্য এখানে প্রশ্নে বলেই দিয়েছে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হচ্ছে আমার বাহু। তাহলে এই ধরনের অঙ্ক আসলে কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই, সরাসরি লিখবে 6 × √3/4 বাহু স্কয়ার, সুন্দর মতন অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত, গ নাম্বার 24√3। কীভাবে 24√3, দেখো এখানে 4 আছে একটা, আর এখানে আছে 4 আছে 2টা, যদি কাটাকাটি করি তাহলে একটা 4 থাকবে, 4 × 6 = 24√3। এবার সুষম ষড়ভুজ, ওই যে সেম এইটাই, ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। এই ধরনের প্রশ্ন আসলে এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে এর বাহুর দৈর্ঘ্য কত একক। তো আমরা এখানে যে অঙ্কটা করলাম এটা শর্টকাট দিয়ে করলাম, কিন্তু অরিজিনাল সূত্রটা হচ্ছে কি, n² 4 cot 180°/n। এটা হচ্ছে ষড়ভুজের বা পঞ্চভুজ, অষ্টভুজ, সপ্তভুজ সবগুলোর ক্ষেত্রফল বের করার সূত্র। আর এখানে যেহেতু ষড়ভুজ বলছে, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল কত, 18√3। তাহলে 18√3 হচ্ছে আমার ক্ষেত্রফল, সমান সমান লিখবো। ষড়ভুজ দেখে n এর মান কত বসাইলাম, 6। n এর মান কত বসানো হইল, 6। আর এটা ফর্মুলার 4। আর বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি জানি না, তাহলে বাহুর দৈর্ঘ্য আমি যেভাবে ছিল সেভাবে রেখে দিব। আর এখানে ক্ষেত্রফল টোটাল প্রশ্নে বলে দিয়েছে কত, 18√3, তাহলে বসালাম 18√3। কট এখানে আসে cot 30°, 6 দিয়ে 180কে ভাগ করলে cot 30°। আর আমরা জানি cot 30°-র মান কত, √3। তাহলে cot 30°-র মান √3। তাহলে √3 এই পাশে আছে, √3 এই পাশে আছে, তাহলে √3 কাটাকাটি চলে যাবে। আর এখানে হচ্ছে 18 আছে, 18কে 6 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18। তো এরকম ক্যালকুলেশনটুকু যদি সম্পূর্ণ করো, তাহলে তুমি আলটিমেটলি মান পাবে কত, 12। তাহলে 12 পেলাম। এবার 12কে যদি আমি রুট করি, এই পাশে এই স্কোয়ার যেহেতু আছে, তাহলে রুট করলে আসবো কত, 2√3। 2√3 হচ্ছে আমার এটার অ্যান্সার। তাহলে খ নম্বর হচ্ছে আমার অ্যান্সার 2√3। সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত, যে কোনো হোক, কেন্দ্রে উৎপন্ন কোণ ষড়ভুজ হোক, পঞ্চভুজ হোক, অষ্টভুজ হোক, কেন্দ্রে যে অল টাইম উৎপন্ন করবে 360° বা হচ্ছে 360° বা 4 সমকোণ, 360° বা 4 সমকোণ উৎপন্ন করবে। তাহলে এখানে অল টাইম সুষম বহুভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ, কেন্দ্র উৎপন্ন কোণ কত, 360° বা 4 সমকোণ, অলওয়েজ হবে সেম জিনিসটা অ্যান্সার। সুষম বহুভুজের কেন্দ্র এবং শীর্ষবিন্দুগুলো যোগ করলে কোন ত্রিভুজ পাওয়া যাবে। দেখো সুষম একটা বহুভুজ নিলাম, সুষম একটা বহুভুজ যদি আমি নেই, এখন আমি যদি কেন্দ্র এবং শীর্ষবিন্দুগুলো যদি যোগ করি, কেন্দ্র এবং শীর্ষবিন্দুগুলো যদি যোগ করি, তাহলে কোন ধরনের ত্রিভুজ উৎপন্ন হবে, সাধারণত সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। সমবাহু ত্রিভুজও হয়, বাট অল টাইম সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। আমি বেঞ্জিন দিয়ে আমি ষড়ভুজ দিয়ে দেখানো হয়েছে পরে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। আর র্যান্ডম যে কোনো যদি সুষম বহুভুজ হয় তাহলে সমদ্বিবাহু হবে, আর যদি সুষম ষড়ভুজ হয় তাহলে হবে তখন কি, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। আর যে কোনো র্যান্ডম সুষম বহুভুজ বললে তোমরা লিখবে সমদ্বিবাহু ত্রিভুজ। সুষম পঞ্চভুজের প্রতিটি শীর্ষকোণ কত ডিগ্রি, প্রতিটি শীর্ষকোণ কত ডিগ্রি, তোমরা সূত্র জানো, n-2 n × 180। এই ফর্মুলাটা মনে রাখবে এবং মুখস্থ রাখবে মানটা 108°। এবার বলছে
পঞ্চভুজ, সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাপ কত? খেয়াল করে দেখো তো, সুষম পঞ্চভুজ হোক ষড়ভুজ হোক, দেখো এখানে আমি এখানে পঞ্চভুজ, এটা হবে না, পঞ্চভুজ হবে, এটা পঞ্চভুজ। পঞ্চভুজের আমরা জানি শীর্ষে কোণ কত ডিগ্রি? 108 ডিগ্রি। এবার পঞ্চভুজের যে কোনো একটা বাহুকে যদি বাড়ায় দেই, তাহলে দেখো টোটালটা কি হয়? একটা সরল কোণ 180 ডিগ্রি, তার মানে এইখানে যদি হয় 108 ডিগ্রি, 180 থেকে 108 বাদ দিলে বহিস্থ কোণটা হবে কত? 72 ডিগ্রি। তুমি চাইলে এই বাহুটাকে বাড়াইতে পারো, তুমি চাইলে এই বাহুটাকে বাড়াইতে পারো, তুমি যদি এই বাহুটাকে বাড়ো, এখানেও কিন্তু শীর্ষ উৎপন্ন কোণ 108 ডিগ্রি। আর টোটালটা কত আসবে? টোটালটা 180 ডিগ্রি হওয়ার জন্য এটা যদি হয় 108 ডিগ্রি, অপরটা হবে কত? 72 ডিগ্রি। সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণ 150 ডিগ্রি হলে কর্ণের সংখ্যা কত? এটা একটা সূত্র মনে রাখবা। যদি সুষম বহুভুজ হয়, অন্তস্থ কোণ বলে দেয়, অন্তস্থ কোণ যদি বলে দেয় 180 ডিগ্রি, তাহলে কর্ণের সংখ্যা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা ফর্মুলা কিন্তু জানি, অন্তস্থ কোণ বা শীর্ষকোণ, শীর্ষকোণ আর অন্তস্থ কোণ কিন্তু একই কথা, শীর্ষকোণ আর অন্তস্থ কোণ কিন্তু একই কথা। তাহলে সুষম বহুভুজের শীর্ষকোণ বা অন্তস্থ কোণের সূত্র কত? n-2 ডিভাইড বাই n, আর 180 দিয়ে গুণ করবো। তাহলে আমরা এটা পেলাম অন্তস্থ কোণের ফর্মুলা, আর এখানে অন্তস্থ কোণের মান বলেই দিয়েছে 150। তার মানে এই অন্তস্থ কোণ সমান কত? 150। তো আমি যদি পুরোটা ক্যালকুলেশন করি, এর মান কত আসলো? 12। তার মানে আমাকে এখানে বহুভুজটা কত ভুজ? 12টা বাহু আছে। তাহলে আমার এখানে 12টা বাহু আছে। যদি জিজ্ঞেস করতে বাহু কত, তাহলে 12টা হচ্ছে অ্যান্সার। কিন্তু বাহু কিন্তু জানতে চায় নাই, জানতে চেয়েছে কর্ণের সংখ্যা। এখন কর্ণের সূত্র হচ্ছে কি? n × n-3/2, এটা হচ্ছে কর্ণের সংখ্যা। তাহলে n এর মান কত বসাবো এখানে? যেহেতু n এর মান 12 আসছে, 12 বসালে আমি কর্ণ পেয়ে যাবো কতটি? 54টি কর্ণ এখানে উৎপন্ন হচ্ছে। একটা সুষম পঞ্চভুজ দেওয়া আছে, পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। যে কোনো বহুভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? n²/4 ইন্টু cot 180 ডিগ্রি ডিভাইড বাই n, এটা হচ্ছে ফর্মুলা। এখন বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে 4, তাহলে এ হচ্ছে 4। আর পঞ্চভুজ দেখে বাহুর সংখ্যা n সমান কত? 5। এখানে n এর মান বসাবো 5 আর বাহুর দৈর্ঘ্য বসাবো 4। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, সুন্দর মতন পেয়ে যাবো পঞ্চভুজের ক্ষেত্রফল। এখানে যদি তোমরা কটের মান না জানো, কটের মান না জানলে তাহলে দেখো, কটের মান না জানলে কীভাবে বের করবা? 1/10, এখানে যে মানটা আসবে সেই মানটা বসানো হইলেই তারপরে তুমি পেয়ে যাবা কটের মান। যদি কটের মান বের করা যায় না ক্যালকুলেটারে, তখন তুমি লিখবা 1/10, যে কোণের মানটা বের হবে। যদি 50 ডিগ্রি আসে 50 ডিগ্রি, 100 ডিগ্রি আসলে 100 ডিগ্রি, এটা করলেই তুমি কটের মানটা পেয়ে যাবে। তারপরে এই অংশটুকুর মান তো তুমি ক্যালকুলেটারে বের করতে পারবে, 2টা মাল্টিপ্লাই করে দিবে, তাহলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত? 27.53। সুষম সপ্তভুজ, সপ্তভুজ হলে n এর মান কত? 7। সপ্তভুজ হলে n এর মান কত? 7। এবার বলছে শীর্ষের কোণের মান, অন্তস্থ কোণের মান। তাহলে সূত্র কত? শীর্ষে বা অন্তস্থ কোণের সূত্র কত? n-2 × 180/n। তাহলে সপ্তভুজ দেখে n এর মান কত বসাবো? 7। 7 বসালে আমি অ্যান্সার পেয়ে যাব কত? 28 ডিগ্রি, 128 ডিগ্রি। এইটা পুরাটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2.5। দেখো ব্যাসার্ধ যদি এইদিকে 2.5 হবে, এই দিকে 2.5, এইদিকে 2.5, সব দিকে 2.5। তার মানে বুঝতে পারতেছি বৃত্তের এই পুরোটা ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার। আর বৃত্তের ব্যাস যদি হয় 5 সেন্টিমিটার, তাহলে এই বিসি বাহুর দৈর্ঘ্য হবে কত? 5 সেন্টিমিটার। এই বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? 5 সেন্টিমিটার। তার মানে আমি পেয়ে গেলাম একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমি জানি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানার জন্য আমার প্রস্থটা জানা দরকার ছিল। আমি অলরেডি প্রস্থ জেনে গিয়েছি 5 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য জেনে গেলাম কত? 7 সেন্টিমিটার। তাহলে 5 × 7 = 35 সেন্টিমিটার হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা, বর্গের ক্ষেত্রফল আসবে তা। তাহলে বর্গের ক্ষেত্রফল কত? আমরা সূত্র জানি, বাহু স্কোয়ার = কত? 35। তাহলে এখান থেকে আমি বর্গের বাহুর দৈর্ঘ্য বের করে ফেলবো, বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে 35কে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 35, তাহলে বর্গের ক্ষেত্রফল আসবে 35। 35কে যদি আমি রুট করি, তাহলে পেয়ে যাবো বর্গের বাহুর দৈর্ঘ্য। 16.3 এর MCQগুলো আমরা এখন দেখব, 72 নাম্বার থেকে 16.3। এখন আমরা বৃত্তের কিছু কনসেপ্টটাকে দেখে আসি। এটা একটা বৃত্ত, বৃত্তের পরিধির উপর ছোট্ট একটা অংশ নিলাম। বৃত্তের পরিধির উপরে যদি কোনো একটা অংশ বিবেচনা করি, সেটাকে বলবো আমরা চাপ, সেটাকে প্রকাশ করি আমরা S দ্বারা। ওই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ধরলাম থিটা, আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে সূত্র কি? S = r থিটা, আর π/180 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো এখানে বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই যে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেই কোণের মান কত দিছে?
144 ডিগ্রি দেওয়া আছে থিটার মান, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলেছে, তার মানে এস বের করতে বলেছে। তাহলে এসের সূত্র কি? এস ইকুয়ালস টু আর থিটা পাই বাই 180। তার আর এর মান 10, থিটার মান হচ্ছে 144 ডিগ্রি। যদি আমি বসাই তাহলে অ্যান্সার পেয়ে যাব তোমার হচ্ছে 8 পাই। এখানে শূন্যকে শূন্য দিয়ে কাটলাম, 8 18তে আসে 144, তাহলে আমরা পেয়ে গেলাম 18কে 144 দিয়ে কাটলে থাকে 8, সাথে পায়ের গুণ, তাহলে অ্যান্সার হবে 8 পাই। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখানে দেখো এই চাপটা, এই চাপের এই বিন্দুটার সাথে যদি আমি কেন্দ্র যোগ করি আর এই বিন্দুটার সাথে যদি কেন্দ্র যোগ করি, তাহলে দেখো এখানে একটা এলাকা থাকে। এই এলাকাটার ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে পুরো বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, আর থিটাটা যত কোণ উৎপন্ন করবে এই চাপটা, সেই থিটার মানটা বসাবো ডিভাইড বাই 360, তাহলে পেয়ে যাবো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা। এবার পরের প্রশ্ন আসি, বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত কোনটি? বৃত্তের ব্যাস হচ্ছে 2r, 2 ইন্টু ব্যাসার্ধ, আর পরিধি সূত্র হচ্ছে 2 পাই r। ব্যাস হচ্ছে 2r আর পরিধি হচ্ছে 2 পাই r। এবার দেখো উপরের 2 নিচের 2, উপরের আর নিচের কাটাকাটি চলে গেলে থাকে অনুপাত কত? 1/পাই। তাহলে অ্যান্সার কত? 1:পাই বা 1:পাই। বৃত্তের ব্যাস দেওয়া আছে, পরিধি কত জিজ্ঞেস করেছে। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? ব্যাসার্ধ। আর পরিধি সূত্র এইমাত্র শিখলাম 2 পাই r, তাহলে অ্যান্সার পেয়ে যাব 31.42। একটা বর্গের অন্তবৃত্ত ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? আগে বুঝে আসি যে বর্গের অন্তবৃত্ত মানে কি। তার মানে বর্গের অন্তবৃত্ত হচ্ছে বর্গের ভিতরে থাকবে বৃত্ত, বাহিরে না কিন্তু, এরকম বাহিরে বৃত্ত হবে না, কিন্তু বর্গের ভিতরে থাকবে, বর্গের 4টা বাহুকে স্পর্শ করে যাবে, এই বৃত্তকে বলছে আমরা কি বৃত্ত? অন্তবৃত্ত, বর্গের অন্তবৃত্ত। তাহলে বর্গের অন্তবৃত্ত আমরা এখানে দেখলাম আসলে বিষয়টা কি। এই বৃত্তের আবার ব্যাসার্ধ দেওয়া আছে 3। মনে রাখবে বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 3, তাহলে ব্যাস কত হবে? 3 দোকানে 6, 3 দোকানে 6 হচ্ছে বৃত্তের ব্যাস। আর আমরা দেখতে পাচ্ছি ব্যাস মানেই বর্গের বাহু না, ব্যাস মানেই বর্গের বাহু। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? 3 দোকানে 6। তার মানে যদি অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, কিচ্ছু চিন্তা করার দরকার নেই, 2 দিয়ে গুণ করবো, যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমার বর্গের বাহুর দৈর্ঘ্য। 76, একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে পাবো কি? ব্যাসার্ধ। পরিধি কত? 2 পাই r, 2 পায়ের মান বসাবো, আর r এর মান কত? 13, বসাইলে অ্যান্সার পেয়ে যাবো খ নাম্বার 81। পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ মিটার? পাই মিটার পরিধি, তাহলে আমরা পরিধি সূত্র কি জানি? 2 পাই r হচ্ছে পরিধি সূত্র। এই পরিধির মানটা কত প্রশ্ন বলে দিয়েছে? পাই। তাহলে পরিধি 2 পাই r সমান হবে, প্রশ্ন বলা পরিধি কত? পায়ের সমান হবে। এখান থেকে 2 পাই গুণ অবস্থায় আছে, অপর পাশে চলে গেল, ভাগ হয়ে যাবে, পাইকে পাই দিয়ে কাটাকাটি করলে ব্যাসার্ধ পেয়ে যাবো কত? হাফ। আমাকে এখানে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত? পাই r স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এবার r এর মানটা এখানে যদি বসায় দেই, তাহলে 2কে স্কোয়ার করলে কত আসে? 4, যেহেতু 4টা নিচে, তাহলে অ্যান্সার হবে পাই বাই 4, ক নাম্বার হচ্ছে অ্যান্সার। বৃত্তের পরিধি দেওয়া আছে এত, বৃত্তের ক্ষেত্রফল কত? পরিধি সূত্র কত? 2 পাই r, এটা আমার প্রশ্ন সূত্র হচ্ছে 2 পাই r, আর প্রশ্ন বলে দিছে কত? 14 পাই বা 14 পাই। তাহলে আমাকে বৃত্তের ব্যাসার্ধ আর বের করতে হবে। তাহলে পাই পাই কাটাকাটি চলে গেল, আর 14কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 7, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7, আর ক্ষেত্রফলের সূত্র কত? পাই r স্কোয়ার, তাহলে r এর মান যদি বসায় দিই 7, অ্যান্সার চলে আসবে বৃত্তের ক্ষেত্রফল। এরপর আসে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি, বলেছিলাম যে কোনো একটা বৃত্তের একটা অংশ বিশেষ বা একটা চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, তারপরে সেই এলাকাটার ক্ষেত্রফলটাকে কি বলতেছি আমরা? বৃত্তকলার ক্ষেত্রফল। তার মানে এখানে আমাকে লাগবে থিটার মান, তাহলে থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, লাগবে আমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখন ব্যাসার্ধ আর ক্ষেত্রফল যদি পেয়ে যাই, তাহলে আমি সুন্দর মতন 45 ডিগ্রি কোণটা থিটার মধ্যে বসাবো, আর r এর মানটা 5 সেন্টিমিটার বসাবো, ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো 9.81 হচ্ছে আমার বৃত্তকলার এই এ ও বি এর ক্ষেত্রফল, এ ও বি এই এলাকাটার ক্ষেত্রফল। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি ক্ষেত্রফল কত গুণ বাড়বে? যদি বলতো কত গুণ হবে, তাহলে হবে এক সিস্টেম, আর যদি বলে কত গুণ বাড়বে, তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে মনে রাখবে কি হবে? কত গুণ হবে?
দেখো ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে যত বলবে সেটাকে স্কোয়ার করব, কত পাবো 4। সেখান থেকে অলওয়েজ 1 বিয়োগ দিব, তাহলে কত গুণ বাড়বে 3 গুণ বাড়বে। অ্যান্সার কত? ক নাম্বার 3 গুণ। অঙ্ক করার কোনো দরকার নাই। যদি ব্যাসার্ধ বলে দ্বিগুণ বাড়বে তাহলে 3 গুণ বাড়বে, যদি বলে তাহলে 3 স্কোয়ার করবো, কত পাবো 9। 9 থেকে 1 বিয়োগ দিব, তাহলে কত হবে 8 গুণ, তাহলে অ্যান্সার হবে 8 গুণ। যদি বলতে ব্যাসার্ধ 4 গুণ বাড়ছে তাহলে 4 কি স্কোয়ার করবো, কত আসে 16। 16 থেকে 1 বাদ দিব, তাহলে কত পাবো 15, তাহলে 15 গুণ বাড়বে। আর যদি বলতো যে কত হবে তাহলে এখানে 16 গুণই হইতো অ্যান্সার। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত আয়তক্ষেত্র। বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কাহিনী হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে বৃত্তের ভেতরে চতুর্ভুজটা থাকবে এবং চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর থাকবে। দেখছো বৃত্তের এই পরিধির উপর কিন্তু 4টা শীর্ষবিন্দু আছে, তাহলে এটাকে বলবো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এখানে যেহেতু আয়ত তাহলে বৃত্তে অন্তর্লিখিত এখানে কি হবে আয়ত, বৃত্তে অন্তর্লিখিত আয়ত বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তের পরিধির উপর কি হবে চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু অবস্থান করবে। তো এখানে তাই বলে দিয়েছে এবং এবি মান বলে দিয়েছে হচ্ছে 8 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এবি হচ্ছে 8 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 6 সেন্টিমিটার। এখন এবি জানি এসি জানি এবং আমরা জানি আয়তক্ষেত্র হলে এটা 90 ডিগ্রি সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমি সুন্দর মতন এই জায়গা থেকে মান পেয়ে যাব। আমি যদি একটা পিথাগোরাসের উপপাদ্য যদি চিত্র আঁকি তাহলে 8 আর 6, তাহলে এটা কত আসবে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার আমরা কত জানি যে 6, 8, 10, তার মানে অতিভুজ আসবে কত আমার 10। পুরোটা যদি আসে 10 তাহলে ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ আসবে 5। তাহলে অতিভুজ পেয়ে গেলাম আমরা 10। দেখো তো অতিভুজটা কিন্তু বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস হলে ব্যাসার্ধ কত হবে 10^5, তাহলে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ 5। এখন প্রশ্ন বলছে গাঢ় এলাকার ক্ষেত্রফল কতটুকু। তাহলে খেয়াল করে দেখো তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হলে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই বর্গের ক্ষেত্রফল বা আয়তের ক্ষেত্রফলটা বাদ দিই, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলেই পেয়ে যাবো আমরা গাঢ় এলাকার ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্র আর বর্গ থাকলে বর্গের ক্ষেত্রফল বাদ দিলে পেয়ে যাব আমরা এই গাঢ় কালো এলাকার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 5, তাহলে পাই 5 স্কোয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 6, তাহলে 48। তাহলে আমি গাঢ় অংশের ক্ষেত্রফল কি লিখবো, বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব আমার গাঢ় এলাকার ক্ষেত্রফল। এখানে হচ্ছে একটা বর্গক্ষেত্র, কিভাবে বুঝলাম যে এখানে দেখো একটা দাগ দেওয়া আছে এই বাহু এই 4টা বাহুই এক সমান, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 এবং এখানে বর্গের উপরে আছে অর্ধবৃত্ত, তাহলে এখানে বৃত্তের ব্যাস হচ্ছে 8, তাহলে ব্যাসার্ধ কত আসবে 4, তাহলে ব্যাসার্ধ কত আসবে 4। তাহলে এখানে একটা অর্ধবৃত্ত আর এখানে একটা অর্ধবৃত্ত, তাহলে বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করে দেখো তো দুইটা অর্ধবৃত্ত মিলে লিখে একটা পূর্ণবৃত্ত হবে না, আর পূর্ণবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মতন থাকবে, আর এর মান বসাবো 4, স্কোয়ার করবো, অ্যান্সার পেয়ে যাবো 50 সামথিং। (83) 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে স্পর্শকের বহিঃস্থবিন্দু দূরত্ব কত। তাহলে চিত্রটা একটু দেখি। এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, এই বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এবার বলছে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার মানে বৃত্তটা এখানে স্পর্শ করছে একটা স্পর্শক, সেটার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 3 আর বৃত্তটাকে যে স্পর্শ করেছে সেই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে স্পর্শ যে করলো সেই কেন্দ্র থেকে সেই স্পর্শকের বহিঃস্থবিন্দু কিন্তু এই যে এই বহিঃস্থবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব কত সেটা জানতে চেয়েছে। আরেকবার বলি, একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। এই বৃত্তে বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তে একটা স্পর্শক আঁকলাম, এই স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 3 আর বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকলাম, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 4। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব জানতে চেয়েছে। মনে রাখবে বৃত্তের মধ্যে আমি যদি কোনো স্পর্শক আঁকি এবং স্পর্শবিন্দু আর কেন্দ্র যদি যোগ করি তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই ত্রিভুজটা যে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। অলওয়েজ
স্পর্শবিন্দু বা স্পর্শক যেখানে স্পর্শ করে বৃত্তের কেন্দ্র থেকে সেটা যদি যোগ করি তাহলে অবশ্যই সেটাখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে পুরো ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এবং এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে অতিভুজের মান পেয়ে যাব 4² প্লাস 3² হোল রুট করলে পেয়ে যাব 5। আর পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার আমরা জানি 3, 4, 5। তার মানে অঙ্ক না করেও তুমি বলে দিতে পারবা এটা কত, 5 সেন্টিমিটার হচ্ছে বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব 5 সেন্টিমিটার। অনধিকৃত অংশের ক্ষেত্রফল বের করা। এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করলেই পেয়ে যাব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ভিতরে রয়ে গেছে একটা বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফল বের করবে। দেখো তো আয়তক্ষেত্রের প্রস্থ যা বৃত্তের ব্যাস কিন্তু তা, আয়তক্ষেত্রের প্রস্থ যা বৃত্তের ব্যাস তা, তাহলে ব্যাসার্ধ যদি বের করতে চাই 3কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 1.5, এটা হবে তার ব্যাসার্ধ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা কি করব, বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ দিব। বৃত্তের ক্ষেত্রফল যদি বিয়োগ দেই তাহলে পেয়ে যাব এই যে অনধিকৃত যেই জায়গাটা বৃত্ত অধিগ্রহণ করতে পারে নাই সেই অংশের ক্ষেত্রফলটা আমাকে জানতে চেয়েছে, সেটার মানটা পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আর বৃত্তের ক্ষেত্রফল পাই ব্যাসার্ধের স্কোয়ার বিয়োগ করলে পেয়ে যাব অনধিকৃত অংশের আয়তন ক্ষেত্রফল। একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, এর ব্যাসার্ধ কত। অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত, পায়ের স্কোয়ার আর 2 গুণ অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এবার ব্যাসার্ধ জানতে চেয়েছে, তাহলে পাইটা হবে ভাগ অবস্থায় আর উপর স্কোয়ার আছে দেখি সম্পূর্ণটাকে রুট করলে আমরা পেয়ে যাব যে মানটা কত 85। ক্যালকুলেটরে চাপ দিলে পেয়ে যাব 85 অ্যান্সার ক। একটি চাকা 35 বার ঘুরে এবং এত মিটার অতিক্রম করে, চাকাটার পরিধি কত মিটার জিজ্ঞেস করছে, চাকাটার পরিধি কত মিটার। এখন মনে রাখবে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে n ইন্টু পরিধি, অতিক্রান্ত দূরত্ব হবে n ইন্টু পরিধি। তাহলে আমি কতবার ঘুরছে সেটা হচ্ছে n, তাহলে 35 বার ঘুরলো, তাহলে n হচ্ছে 35 বার আর পরিধি কত 2πr। তাহলে n যতবার ঘুরে আর পরিধিকে গুণ করলে পেয়ে যাবো আমরা অতিক্রান্ত দূরত্ব কতটুকু গেছে 1645 মিটার। এখান থেকে আমি 2πrকে রেখে বাকি সব অপর পাশে নিয়ে আসলে আমি পেয়ে যাব চাকাটার পরিধি কত আমার 47 মিটার। একটি বৃত্তকলার কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা দেওয়া আছে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব, চাপের দৈর্ঘ্য এস বের করতে বলেছে। এরকম অঙ্ক এর আগেও করেছ, এসি কাজ টু আর থিটা পাই/180, থিটার মান বসাবো 70 আর আর এর মান বসাবো 14, ক্যালকুলেটরে পাই বসাবো 180 দিয়ে ভাগ করলে অ্যান্সার পেয়ে যাব 17 বার। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর দেওয়া আছে 50 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ কত। পরিধির সূত্র কি 2πr, ব্যাসের সূত্র কি 2r। পরিধি এবং ব্যাসের অন্তর মানে বিয়োগফল কত দেওয়া আছে 50, দুইটার মধ্যে 2r কমন যায় তাহলে 2r কমন নিলাম। π-1 গুণ অবস্থায় আছে অপর পাশে গেলে ভাগ, 2 গুণ অবস্থায় আছে অপর পাশে গেলে ভাগ। ক্যালকুলেটরে সম্পূর্ণটা চাপ দিব, যদি ক্যালকুলেটর আমাকে শো করবে 11.67 হচ্ছে অ্যান্সার। একটি বর্গক্ষেত্র 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত। একটা বর্গক্ষেত্র 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের মধ্যে অন্তর্লিখিত, তার মানে বর্গের 4টা কৌণিক বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং বর্গে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তার মানে বৃত্তের এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে দূরত্ব কত 4 সেন্টিমিটার। তার মানে আমি যদি কেন্দ্র থেকে এই জায়গাটুকু দূরত্ব মাপি, এই জায়গা থেকে দূরত্ব মাপি, তাহলে এখান থেকেও 4 এখান থেকেও 4, তার মানে বর্গের কর্ণ আমি পেয়ে গেলাম কত 8 সেন্টিমিটার। এখন জিজ্ঞেস করছে বৃত্তের ক্ষেত্র এবং বর্গক্ষেত্রের অনুপাত, মানে ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমি বের করতে পারবো পাই/r স্কোয়ার, আর এর মান হচ্ছে 4, যেহেতু বলছে কি বর্গক্ষেত্রের 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে, সরাসরি আমি এটা বের করে ফেলতে পারবো। এবার বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি বাহু স্কোয়ার হচ্ছে বর্গের ক্ষেত্রফলের সূত্র, কিন্তু বর্গের বাহু কত তা তো আমি জানি না, কিন্তু আমি কর্ণ জানি। তাহলে কর্ণ কতটুকু বলে দিছে 8, কর্ণ কীভাবে 8 পেলাম, ব্যাসার্ধ যদি হয় 4 তাহলে পুরোটা ব্যাস হচ্ছে কত 8 আর বর্গ 8 হচ্ছে বর্গের কর্ণ। এখন বর্গের কর্ণ জানি, বাহু বের করবো, তাহলে কর্ণ সমান কত বাহু √2 বা a √2, কিন্তু আমি এখন বাহু বের করতে চাই, কর্ণ দেওয়া আছে, তাহলে √2টা এই পাশে চলে আসবে। তাহলে কর্ণ দেওয়া থাকলে বাহু বের করার শর্টকাট কি, কর্ণ দেওয়া থাকলে বাহু বের করার শর্টকাট হচ্ছে 8/√2, তাহলে বাহু পেয়ে গেলাম। আর বাহুটাকে স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো কি ক্ষেত্রফল, তাহলে কি পেলাম 8/√2 স্কোয়ার করবো পেয়ে যাবো ক্ষেত্রফল।
তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাইলাম 16 পাই, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম 32। যদি আমি ভাগ করি 16কে 32 দ্বারা ভাগ করি তাহলে নিচে একটা 2 চলে আসে, তাহলে পাই অনুপাত 2, তাহলে 5 পাই ইস টু 2 হচ্ছে অ্যান্সার। বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান, তাদের পরিসীমার অনুপাত বের করতে বলছে। চিন্তা করো একটা বৃত্ত আর চিন্তা করো একটা বর্গ। বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। যদি দুইটা সমান হয় তাহলে তোমাকে বলছে পরিসীমার অনুপাত বের করতে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে স্কোয়ার আছে, এটাকে সরানোর জন্য উভয়পক্ষকে রুট করে দিব। রুট করলে এ সমান সমান কত আসবে, আর √পাই। এবার বৃত্তের পরিসীমার সূত্র 2 পাই, আর বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a, মানে 4 ইন্টু বাহু। 2 পাই আর 2 পাইয়ের মান থাকবে, আর এর মান বের করছিলাম কি, আর √পাই। আর √পাই এখানে বসায় দিব, 4-এর জায়গায় 4 থাকবে। এবার আর কাটাকাটি চলে যাবে, 2কে 4 দিয়ে কাটলে কত আসবে, নিচে 2, আর উপরে একটা পাই। দেখো তো শুধু 2 থাকলে আমরা লিখতে পারতাম কি 2টা √2, তার মানে একটা পাই থাকলে ওটাকে দেখতে পারি কি 2টা √পাই। এবার উপরে একটা √পাই, নিচে একটা √পাই, কাটাকাটি চলে গেলে √পাই ডিভাইড বাই 2, তাহলে অনুপাত কত আসবে, √পাই ইস টু 2, তাহলে √পাই ইস টু 2, খ নাম্বার হচ্ছে অ্যান্সার। দুইটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে। পরিধির অনুপাত এত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো প্রথমটার পরিধি হচ্ছে 2 পাই r1, পরেরটার হচ্ছে 2 পাই r2। 2 পাই চলে গেলে আলটিমেটলি পরিধির অনুপাত দেওয়া আছে, মানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, চিন্তা করবে। এবার ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছে, তাহলে কি হবে, পাই r1 স্কোয়ার ডিভাইড বাই পাই r2 স্কোয়ার। পাই চলে যাবে, r1 কি স্কোয়ার করবো, r2 কি স্কোয়ার করবো, তাহলে পেয়ে যাবো আমরা ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখান থেকে কি শিখলাম, যে পরিধির অনুপাত দেওয়া থাকলে সেটাকে স্কোয়ার করলে পেয়ে যাবো আমরা কি, ক্ষেত্রফলের অনুপাত। পরিধির অনুপাত কি স্কোয়ার করলে পাবো ক্ষেত্রফলের অনুপাত। চাকার ক্ষেত্রফল দেওয়া আছে, আর কতটুকু যেতে পারবে সেটার জন্য আমাদের পরিধি জানা লাগবে। পরিধি জানতে গেলে আমার আর লাগবে, তাহলে ক্ষেত্রফল পায়ের স্কোয়ার সমান কি লিখবো, 100। সেখান থেকে ব্যাসার্ধ আর বের করে ফেলবো। তোমাকে যেইভাবে বের করতে হবে এমন কোনো কথা নেই, ক্যালকুলেটারে যে দশমিক যুক্ত একটা অ্যান্সার আসবে সেটা কি হবে। তাহলে ক্ষেত্রফল পায়ের স্কোয়ার ইকুয়ালস টু 100 ধরে এখান থেকে আমরা আর এর মান বের করব। এবার আমরা বলছিলাম যে যতবার ঘুরবে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যতবার ঘুরবে ইন্টু পরিধি, যতবার ঘুরবে ইন্টু পরিধি, তাহলে n ইন্টু পরিধি গুণ করলে পেয়ে যাবো অতিক্রান্ত দূরত্ব। তাহলে কতবার ঘুরে, 40 বার ঘুরে, আর 2 পাইয়ের মান থাকবে, আর আর এর মান কত, এই যে মানটা সেটা বসায় দেবো। এইখানের মতন করার দরকার নাই, তুমি সুন্দর মতন 40 লিখবা, 2 পাই লিখবা, আর যেটা ক্যালকুলেটারে ভ্যালু আসবে সেটা লিখবা, সুন্দর মতন বসায় দিলে চলে আসবে অ্যান্সার কত, 1417 মিটার। কিন্তু অ্যান্সার কিন্তু দেখো কিলোমিটারে জানতে চেয়েছে, এখানে দেখো মিটার আছে, তার মানে তোমার ব্যাসার্ধ আসছে মিটারে, কিন্তু অ্যান্সার জানতে চেয়েছে কিলোমিটার। তার মানে এটাকে 1000 দিয়ে ভাগ করব, ভাগ করলেই চলে আসবে কি, সেটা কিলোমিটারে চলে আসবে। চাকার ব্যাস দেওয়া আছে, চাকাটা এত মিটার পথ যেতে কতবার ঘুরবে। মনে রাখবা যে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে n ইন্টু 2 পাই r, পরিধির সমান। তাহলে অতিক্রান্ত দূরত্ব ঘূর্ণনের সংখ্যা পরিধি, এটা সমান। এখন যদি আমি শুধু ঘূর্ণনের সংখ্যা জানতে চাই, তার মানে আমি কী করব, দূরত্বকে পরিধি ভাগ করব। কত দূরত্ব যায়, 330 মিটার। পরিধি সূত্র কত, 2 পাই r। যেহেতু ব্যাসই বলে দিছে, তার মানে 2r এর মান ডিরেক্ট বলেই দিয়েছে 4.2, তাই 2 দিয়ে আলাদা করে গুণ করার দরকার নেই। তার মানে এখান থেকে যেহেতু ঘূর্ণন সংখ্যা পূর্ণ সংখ্যা নিতে হবে, তাহলে আনুমানিক 25 বার ঘুরবে। একটি গরু 7 মিটার দৈর্ঘ্যের দড়ি দিয়ে বাঁধা আছে, দড়ি বাঁধা স্থান থেকে চারপাশে ঘুরে ঘুরে ঘাস খেতে পারে, ঘাসের স্থানের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে কত, আর, তাহলে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে আর 7 মিটার, তাহলে গরুটা সর্বোচ্চ এতটুকু ঘুরে ঘুরে খেতে পারবে, তার মানে এই জায়গাটুকুর ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে সূত্র কত, পায়ের স্কোয়ার, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র। পায়ের মান কত, 3.1416, এটাকে 22/7 লেখে অনেকে। আর আর সমান কত, 7, তাহলে 7 স্কোয়ার, উপরের 7 নিচে 7 কাটাকাটি চলে গেলে তাহলে 7 ইন্টু 22, তাহলে কত, 154 হচ্ছে আমার অ্যান্সার। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলেছে। খেয়াল করে দেখো, এটা একটা বড় ক্ষেত্র, কীভাবে বুঝলাম, প্রত্যেকটা বাহু হচ্ছে এ। আর যেহেতু এখানে অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের পুরোটার দৈর্ঘ্য যদি হয় এ, তাহলে ব্যাসার্ধ কত আসবে, a/2। এখানে a/2 বলে দিচ্ছে ব্যাসার্ধ। আর এবার বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ অর্ধবৃত্তের জন্য, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায়ার স্কোয়ার। এই স্কোয়ার মতন থাকবে, প্লাসের মতন থাকবে, আর এখানে আর এর বদলে বসাবো কত, a/2। তাহলে a/2কে যদি আমি স্কোয়ার করি কত আসে, a² 4,
আর নিচে 2 আছে 4 আছে, তাহলে 4 দোকানে হচ্ছে 8। তাহলে অ্যান্সার কত? এটা হচ্ছে তোমার অ্যান্সার, গ নাম্বার অ্যান্সার। 96 প্রশ্ন বলেছে এই যে একটা ত্রিভুজ, এটা আবার সমদ্বিবাহু ত্রিভুজ। আমি কীভাবে বুঝলাম সমদ্বিবাহু ত্রিভুজ? দেখো এই জায়গায় দৈর্ঘ্য হচ্ছে 9, এই জায়গায় হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 9, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আবার এই সমদ্বিবাহু ত্রিভুজের এটার সাথে কি আবার একটা অর্ধবৃত্ত দেওয়া আছে। অর্ধবৃত্ত হইলে এটি অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে 9, তাহলে ব্যাসার্ধ কত আসবে? 9/2। এবার বলছে চিত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল দুটো যোগ করলেই পেয়ে যাবো আমি টোটাল ক্ষেত্রফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4, 4a² - b²। বি এর মান কত? 10, আর সমান সমান বাহু এ সমান সমান কত? 9। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম সমদ্বিবাহু ত্রিভুজের। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। অর্ধবৃত্ত দেখে সামনে হাফ দিয়ে গুণ করলাম, এই দুটো যোগ করব, যোগ করলে অ্যান্সার আসবে 69। তাহলে অ্যান্সার পাবো 69 হচ্ছে এটার অ্যান্সার। ঘনকের ধার 16.4 প্রশ্নগুলো এখান থেকে শুরু। ঘনকের ধার, ঘনক কি? রুবিক্স কিউব দেখেছো না? এটা হচ্ছে ঘনক। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই হচ্ছে সেম, তার মানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ। তাহলে ঘনকের ধার মানে হচ্ছে বাহু দেওয়া আছে, ঘনকের বাহু এ সমান সমান কত? 3 সেন্টিমিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বারবার শুনো, মুখস্থ হয়ে যাবে, 6a²। সমগ্র পৃষ্ঠ মানে কি? এই পৃষ্ঠ, এই পৃষ্ঠ, এই পৃষ্ঠ, ওই পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ, পিছনের পৃষ্ঠ, সবগুলো পৃষ্ঠ, যে 6টা পৃষ্ঠ, 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল দেখে 6a²। এর মান বসাবো 3 যদি মান বসে শূন্য মতো চলে আসবে, অ্যান্সার কত? 54। ঘনকের কর্ণের দেওয়া আছে, আয়তন বের করতে বসে। তাও মনে রাখবা ঘনকের কর্ণ আর ঘনকের পৃষ্ঠের কর্ণ কিন্তু ভিন্ন। ঘনকের কর্ণ মানে a√3 আর ঘনকের পৃষ্ঠ হচ্ছে a√2। তাহলে ঘনকের কর্ণ হচ্ছে সূত্র a√3 আর প্রশ্ন বলে দিচ্ছে কর্ণ 6√3। উভয় পক্ষ থেকে √3 বাদ দিলে ঘনকের বাহু দৈর্ঘ্য a সমান 6। এবার ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব বা a³, তার মানে 6³ হচ্ছে অ্যান্সার। 216 হচ্ছে ঘনকের আয়তনের সূত্র। আয়তন, ঘনকের আয়তন দেওয়া আছে, আয়তন মানে হচ্ছে বাহু কিউব। ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 বের করতে বলেছে, তাহলে ঘনকের আয়তন হচ্ছে কত? a³ আর প্রশ্ন বলে দিচ্ছে 24√3। এবার এখান থেকে আমরা এটাকে কিউব রুট করব, তাহলে a√3কে ক্যালকুলেটারে কিউব রুট লিখবা, কিউব রুট লিখলেই তোমার এটা অ্যান্সার চলে আসবে 2√3। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√3, এই √3 কিন্তু ফর্মুলা √3, আর প্রশ্নে এর মান ছিল 2√3, তাহলে 2√3 × √3, আমরা জানি 2টা √3 গুণ করলে হয়ে যাবে 3, তাহলে 3 দোকানে 6 হচ্ছে অ্যান্সার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একটু আগে শিখে আসছি 6a²। ঘনকের কর্ণ বের করতে বলছে, তাহলে 6a² সমান কত? 150। এখান থেকে 6 ভাগ অবস্থায় যাবে, 25কে রুট করলে আসবে কত? 5। এর মান 5 পেয়ে গেলাম। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, ঘনকের কর্ণের সূত্র হচ্ছে a√3, এর মান কত? 5, তাহলে 5√3 হচ্ছে অ্যান্সার। এইটা হচ্ছে অ্যান্সার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² দেওয়া আছে, আয়তন বের করতে বলছে, আয়তন মানে a³, তাহলে 6a² সমান 216। এখান থেকে আমরা হচ্ছে এর মান পেয়ে যাবো কত? 6। এবার 6কে যদি আমি কিউব করি 216 হচ্ছে ঘনকের আয়তন। ঘনকের পৃষ্ঠের কর্ণ যদি বলতো ঘনকের কর্ণ তাহলে একটা হইতো, ঘনকের কর্ণ হচ্ছে a√3 আর ঘনকের পৃষ্ঠের কর্ণ হচ্ছে a√2। তার মানে ঘনকের পৃষ্ঠের কর্ণ দেওয়া আছে a√2 সমান 8√2, a√2 সমান 8√2। উভয় পক্ষ থেকে √2 কাটাকাটি চলে গেল, তাহলে এর মান কত আসলো? 8, তাহলে a সমান 8। ঘনকের কর্ণ বের করতে বলছে a√3, তাহলে ঘনকের কর্ণ a√3, এর মান কত? 8, তাহলে 8√3 হচ্ছে অ্যান্সার। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 6a², অলরেডি তোমরা করে এসেছো। ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, 6a² সমান 486, এর মান 3 বের হইল। এর মান যদি বসায় দিই ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3। 3টা ঘনকের ধার মানে বাহু দেওয়া আছে, একটা 3, একটা 4, একটা 5, 3টা ঘনক গলিয়ে নতুন একটা ঘনক বানানো হলো। তার মানে 3টা ঘনকের আয়তনকে যদি আমি যোগ করি তাহলে নতুন ঘনকের আয়তন বেড়ে আসবে। তাহলে কি করব? 3³ 4³ 5³ এগুলো সব যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে নতুন ঘনকের আয়তন। সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল বের করো। এটা হচ্ছে সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার। সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার,
এটা হচ্ছে ওর ভূমি, এটা হচ্ছে ভূমি, এই যে উপরে আর নিচে হচ্ছে এটা ভূমি, আর এটা হচ্ছে ওর বক্রপৃষ্ঠ। তো বক্রপৃষ্ঠ বা বক্রতল। এখন ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর উচ্চতা এই যে দেওয়া আছে 7 সেন্টিমিটার। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। যদি মনে না থাকে বারবার লেখো খাতায় এবং পড়ো, 2πr/h বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 2π এর মান 3.1416, আর এর মান হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 7। বসা দিলে চলে আসবে বক্রতলের ক্ষেত্রফল। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর দেওয়া আছে, উচ্চতা এই যে দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে, ওই সেম সূত্র 2πr/h। মান বসাবো, ক্যালকুলেটর চাপ দিবে, অ্যান্সার চলে আসবে গ নাম্বার। একটি সমবৃত্ত ভূমিক বেলন এর ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা পরস্পর সমান, তাহলে আর আর এইচ পরস্পর সমান। বলছে সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল কি? সমগ্রতল হচ্ছে এই যে দুই পাশের ভূমি আর এই যে বক্রতল এটা। আর শুধু হচ্ছে বক্রতল বলতে বোঝায় শুধু এই যে বোতলের এই যে চারিদিকে রাউন্ড শেপটা, যে এইটা বোতলের মতন যে রাউন্ড শেপ, এটা হচ্ছে শুধু বক্রতল। তাহলে সমগ্রতল বলতে বোঝায় দুইটা ভূমি প্লাস বক্রতল, আর বক্রতল তো শুধু বক্রতলই বোঝায়। প্রশ্নটা আবার উপরে ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা আর আর এইচ সমান। সমগ্রতলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr আর প্লাস এইচ, বারবার লিখে মুখস্থ করে ফেলো। আর বক্রতলের ক্ষেত্রফল শুধু 2πr/h। এবার যেহেতু এইচ আর আর সমান, তাহলে এইচের জায়গায় আর বসায় দিব, এইচের জায়গায় আর বসায় দিব। কয়টা আর? দুইটা আর। আরে আর আবার গুণ হবে, তাহলে আর স্কোয়ার হয়ে যাবে, 2 2 গুণ হবে, তাহলে 4 হয়ে যাবে। এটা পেলাম সমগ্রতলের ক্ষেত্রফল। আর 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 এইচ যেহেতু সমান, তাহলে আর আর গুণ হলে আর স্কোয়ার হয়ে যাবে। এবার 4πr² উপরে লিখবো, 2πr² নিচে লিখবো। কারণ কি? কারণ ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। আর স্কোয়ার কাটাকাটি চলে যাবে, পাই চলে যাবে। 4কে 2 দিয়ে ভাগ করলে নিচে হয়, উপরে হয় 2, নিচে হয় 1, তাহলে 2:1। তাহলে অ্যান্সার হচ্ছে খ নাম্বার, 2:1। সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা যদি এইচ হয়, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল একটু আগে সূত্র শিখে আসছি, 2πr+h। একই উচ্চতা সমান ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট কোনক, অর্ধগোলক এবং সিলিন্ডার এর আয়তন অনুপাত বের করতে বলেছে। উচ্চতা যা, ব্যাসার্ধ তা, তার মানে এইচ আর আর সমান। এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে কোনক, এটা হচ্ছে কোনক, এটা হচ্ছে অর্ধগোলক, আর এটা হচ্ছে কি সিলিন্ডার। সিলিন্ডারটাকে আমি আগে লিখেছি, তোমরা পরে লিখবা। তাহলে কোনককে যে কোন আইসক্রিমের মতন, আর অর্ধগোলক মানে কি? ফুটবলের কেটে অর্ধেক করছে এখানে। আর সিলিন্ডার হচ্ছে কি? সিলিন্ডার বা ব্যালন, এটা অনেকটা দেখতে বোতলের মতন। সিকোয়েন্স অনুযায়ী কোনকের আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr², গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³, যেহেতু অর্ধগোলক সামনে হাফ। আর সিলিন্ডারের আয়তনের সূত্র πr²h। তাহলে এই সূত্রগুলো বসালাম সিকোয়েন্স অনুযায়ী। কোনক 1/3πr²h, 4/3πr³, অর্ধগোলক দেখে হাফ, আর সিলিন্ডারের আয়তনের সূত্র πr²h। যেখানে যেখানে আমরা এইচ পাবো সেখানে সেখানে আমরা আর বসাবো। তো এটার সমস্যার সমাধান করার জন্য নিচে যেহেতু 2 আছে, তাহলে আমরা কি করব? আমরা এখানে সবগুলোকে আর এর জায়গায় এইচ দিয়ে রিপ্লেস করার চেষ্টা করব। তাহলে আর এর জায়গায় এইচের জায়গায় যদি আর বসাই, তাহলে দেখো তো r² ছিল, আবার আর বসানো হয়েছে, তাহলে r² সাথে কিন্তু আর, তাহলে কয়টা আর হইলো? 3টা আর, তাহলে r³, তাহলে 1/3 πr³। এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 2/3, আর πr³ আগে যেমন ছিল তেমনই থাকবে। এখানে r² ছিল, এইচের জায়গায় বসালাম আর, তাহলে r³, আর সামনে ছিল পাই, তাহলে πr³। এখন πr³ যদি কাটাকাটি করি, তাহলে 1/3 থাকে, 2/3 থাকে, এখানে মনে মনে 1 থাকে। এবার অনুপাতটাকে যদি আমি নর্মাল ভগ্নাংশ আকার সরাতে চাই, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করবো, এটাকেও 3 দ্বারা গুণ করবো, এটাকেও 3 দ্বারা গুণ করবো। 3 দ্বারা গুণ করে এটা হবে 1, এটা হবে 2, আর এটা হবে 3 একে 3। তাহলে অনুপাত হবে 1:2:3। এটা খুব ব্লকবাস্টার একটা প্রশ্ন, এটা অঙ্ক করতে যাও না পরীক্ষার হলে। এই অনুপাতটা সিকোয়েন্স মনে রাখবা, যে কোনক 1, অর্ধগোলক 2, সিলিন্ডার হচ্ছে 3, যদি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ দুটার সেম হয়। অঙ্ক করার দরকার নেই, সবসময় মনে রাখবো 1 2 3 সিকোয়েন্সটা মনে রাখবা। কখনো কখনো এলোমেলো করে দিতে পারে, যে গোলককে আগে কোনককে পরে এরকম করতে পারে। মনে রাখবা কোনক 1, অর্ধগোলক 2, সিলিন্ডার হচ্ছে 3, 1 2 3 অনুপাত। গোলকের আয়তনের সূত্র 4/3 πr³, ক নাম্বার আয়তনের সূত্র। এবার কিছু বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, এটা হচ্ছে 16.1 থেকে প্রশ্নগুলো। বিষম বাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তো যেহেতু 3টা বাহু অসমান, তার মানে এটা বিষমী বাহু ত্রিভুজ, 1 নাম্বার ঠিক আছে। কখনো কখনো আগে টেস্ট করে নিবা যে এটা আসলে ত্রিভুজই হয় কিনা। কখনো কখনো অনেক সময় হয় যে ত্রিভুজই হয় না,
অর্ধপরিসীমা কি করব, সবগুলো বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো কি অর্ধপরিসীমা। আর সূত্র কি, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এগুলো করে আসছো আগে, হোল রুট করলেই তুমি অ্যান্সারটা ক্যালকুলেটারে চাপ দিবে, অ্যান্সার চলে আসবে। তার মানে 1 2 3 তিনটাই সত্য। বিষমবাহু বাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবিসি দেওয়া থাকলে পরিসীমা এ প্লাস বি প্লাস সি, ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি, আর হচ্ছে উচ্চতা এটা হবে না, উচ্চতার সূত্র এটা না। তার মানে 1 আর 2 কারেক্ট, তার মানে ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। এই জিনিসটা অর্ধপরিসীমা নির্দেশ করতেছিল। সমতুলীয় জ্যামিতিতে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, যতগুলো কোণ আছে তিনটা কোণই 60 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদের সমষ্টি এক সমকোণ। দেখো সমকোণী ত্রিভুজে একটা কোণ তো 90 ডিগ্রি চলে গেল, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি অবশ্যই এক সমকোণ হইতে হবে বা 90 ডিগ্রি হইতে হবে। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ অপেক্ষা বৃহত্তর। হ্যাঁ, কি বললো, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলাম, বর্ধিত করলে ধরো এটা একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ এটা থেকেও বড় হবে এবং এটা থেকেও বড় হবে। তার কারণ হচ্ছে কি, এই দুইটা কোণ যোগ করলে পাবো বহিস্থ কোণের সমান, তাহলে বহিস্থ কোণটা অবশ্যই এদের দুইজনের থেকে অবশ্যই বড় হবে। ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। দুইজনে মিলে যোগ করলে যদি বহিস্থ কোণের সমান হয় তাহলে বহিস্থ কোণটা অবশ্যই প্রত্যেকের থেকে বড়। তাহলে এটাই বলছে প্রত্যেকটা কোণ বিপরীত অন্তস্থ প্রত্যেকটা কোণ অপেক্ষা বহিস্থ কোণটা বড়, কথা সত্য। তাহলে 1 2 3 তিনটাই সত্য। এটা হচ্ছে 16.2 এর বহুপদী সমাপ্তি সূচক। রম্বসের পরিসীমা দেওয়া আছে, রম্বসের পরিসীমা নেই, রম্বসের 4টা বাহুর যোগফল, তাহলে 4 দিয়ে ভাগ করলে রম্বসের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব কত, 5 সেন্টিমিটার। তার মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, চারদিকে 5 সেন্টিমিটার। তার মানে এডির মানও 5, সিডি বিসি এবি সবগুলো 5, এটা সত্য। এবার দেওয়া আছে একটা কর্ণ এসি, এসি কর্ণ দেওয়া আছে কত, 6। এসি কর্ণ যদি দেওয়া থাকে 6, তাহলে অর্ধকর্ণ কত আসবে, 3। কারণ কি, কারণ রম্বস বর্গ আয়ত্ত সামান্তরিক সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমান দুইটা টুকরায় কর্ণকে ভাগ করে। আর শুধুমাত্র বর্গ আর রম্বসই দুইজনই সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে করে শুধু বর্গ আর রম্বস। তার মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইলো, এখানে 90, এখানে 90, এখানে 90। এবার খেয়াল করে দেখো তো, তুমি 90 ডিগ্রি কোণ যেহেতু জানো, তার মানে তুমি কিন্তু এখানে এই 90 ডিগ্রি কোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ জানো আর ভূমি জানো 3। তার মানে অবভিয়াসলি পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার 3 4 5, তাহলে লম্ব হবে 5। আর লম্ব যদি হয় 5, তাহলে এবার তোমার কাছে জানতে চাইছে ও এর মান কত। লম্ব যেহেতু হবে 5, তাহলে আরেকটা 5, তাহলে 5 আর 5 যদি এটা 5 হয় এটা 3 হয়, তাহলে এটা হবে কত, 4। তাহলে 4 আর 4 কত আসলো, 8। কর্ণ পেয়ে গেলাম 8। তাহলে রম্বসের একটা কর্ণ হচ্ছে 8 আর একটা কর্ণ হচ্ছে কত, তোমার হচ্ছে 6। আর রম্বসের কর্ণদ্বয়ের গুণফলকে যদি আমি হাফ দিয়ে গুণ করি, হাফ কর্ণদ্বয়ের গুণফলকে করলে তাহলে পেয়ে যাব ক্ষেত্রফল। তাহলে 2 দিয়ে 6কে কাটলে 3 টা 24, অ্যান্সার ঠিক আছে। এবার এ এর মান 3, এটাও ঠিক আছে, এডির মান 5, এটাও ঠিক আছে, তাহলে তিনটাই সত্য। তাহলে 1 2 3 তিনটাই সত্য। এটা 16.2 এর বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 80, বাহুকে 10% বাড়ানো হইল। কারণ বাড়ানো হলে ফাইনাল বাহুর দৈর্ঘ্য হবে 80 প্লাস 80 এর 10% মানে 10/100। এবার 0 দিয়ে 0কে কাটলাম, এই 0 দিয়ে 0কে কাটলাম, তাহলে 88 হচ্ছে নতুন দৈর্ঘ্য। এবার বর্গের বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার হচ্ছে বাহু স্কোয়ার বা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 88 মিটার, কথা সত্য 1 নাম্বারটা। ক্ষেত্রফল কত % বাড়বে এটা জিজ্ঞেস করেছে, তাহলে এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য কে স্কোয়ার করব আর আগের বাহুটা কে স্কোয়ার করব, বিয়োগ করলে পাবো কি, পরিবর্তন। তাহলে উপরে হবে ক্ষেত্রফলের পরিবর্তন আর নিচে হবে আদি ক্ষেত্রফল কত, 80 স্কোয়ার ইন্টু 100 দিয়ে গুণ করলেই পেয়ে যাব আমি আমার ক্ষেত্রফল কতটুকু বাড়বে। তাহলে অ্যান্সার যদি আসে তাহলে ক্যালকুলেশন করবে, দেখবে 21% আসছে। আমি আবারও বলি, নতুন বাহু স্কোয়ার মাইনাস পুরাতন বাহু স্কোয়ার, তাহলে পরিবর্তন পেয়ে যাব। আর পুরাতন বাহু স্কোয়ার করলে আদি পেয়ে যাব। শুরুতে যে ক্ষেত্রফলকে নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরাতন ক্ষেত্রফল বিয়োগ করলে পরিবর্তন পাবো, আর আদি ক্ষেত্রফলকে 100 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো ক্ষেত্রফল কতটুকু বাড়বে। এবার কর্ণ, বাহু জানি, তাহলে 80√2, আর এই জায়গায় বাহু কত, 88√2। তাহলে নতুন কর্ণ আর আগের কর্ণ দুটো বিয়োগ করলে দেখো 8√2 হয়, কিন্তু এখানে 10√2 লিখছে, তার মানে এটা ভুল, এটা হবে না। তাহলে অ্যান্সার 1 আর 2, অ্যান্সার ক। 16.3 এর প্রশ্ন,
বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার 5 স্কোয়ার 25, বর্গের ক্ষেত্রফল 25, ঠিক আছে। বৃত্তের পরিধি বের করতে বলছে, পরিধির জন্য আমার আর লাগবে। তাহলে দেখো তো পুরা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি হয় 5, তাহলে এটা পুরোটা যদি হয় 5, তাহলে বৃত্তের ব্যাসও হচ্ছে 5, আর 5-এর অর্ধেক কত 2.5, তাহলে 2.5 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 2.5 যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে পরিধি সূত্র হচ্ছে 2πr, যদি বসাই আসে 15.71, তাহলে 2 নম্বরটাও সত্য। এরপরে বলছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করো। কোনো বৃত্তাংশের ক্ষেত্রফল বলতে এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে বলেছে। শুরুতে আমি শেখানো হয়েছিল যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার, আর এখানে কোণ হচ্ছে কত থিটা 30 ডিগ্রি, আর ভাগ করব 360 ডিগ্রি দিয়ে। আর মানে আমি জানি 2.5, যদি ক্যালকুলেটারে বসাই তাহলে চলে আসবে 1.464 বর্গ সেন্টিমিটার, তার মানে 3 নম্বরটাও সত্য। তাহলে অ্যান্সার 1, 2, 3 গ। 117 নম্বর প্রশ্ন, 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। এখন যেহেতু 8 সেন্টিমিটার বর্গের বাহুর দৈর্ঘ্য, তাহলে বৃত্তের ব্যাসও হচ্ছে কত 8, তাহলে ব্যাসার্ধ কত হবে 8-এর অর্ধেক 4, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমি জানি 4, তাহলে 1 নম্বরটা সত্য। 2 নম্বর, এই ব্যাসার্ধ 4-কে 2πr এর সূত্রের মধ্যে বসাবো, বসাইলে পরিধির মান পেয়ে যাব, তাহলে পরিধির মানও আসে 25.13, তাহলে পরেরটাও সত্য। এরপর বলছে গারো এলাকা, তার মানে গারো এলাকা মানে এই এলাকাটার ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে আমি বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল, বর্গ যেহেতু বড় তাই বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্ত বিয়োগ দিব। আর যদি বৃত্ত বড় হইতো বর্গ ছোট হইতো তাহলে বৃত্ত থেকে বর্গ বিয়োগ দিতাম। এখানে বর্গ বড়, তাহলে বর্গ হবে আগে, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার। বাহুর মানও জানি আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের মানও জানি, যদি মান বসাই তাহলে পেয়ে যাবো আমরা অ্যান্সার কত 13.73। তাহলে পরেরটা হচ্ছে অ্যান্সার 1, 2, 3 তিনটাই সত্য। 3 মিটার ধার বিশিষ্ট ঘনক, মানে ঘনকের বাহু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কি 3 মিটার। তাহলে 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটা ঘনক, ধার মানে বাহু, দেওয়া আছে আয়তন বের করতে বলছে। তাহলে আয়তন হচ্ছে বাহু কিউব করলাম, 3কে কিউব করলে 27, ঠিক আছে। তারপর বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বাহু √3, তাহলে বাহুর মান 3, তাহলে 3√3 অ্যান্সার, ঠিক আছে। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 6টা তল আছে 6a স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার করলে কত আসে 9, 6 নং 54, তাহলে ঠিক আছে। তাহলে 1, 2, 3 তিনটাই সত্য। সিলিন্ডার, সিলিন্ডার হচ্ছে এই যে সিলিন্ডার বা ব্যালন। সিলিন্ডারের উচ্চতা এই যে দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে 4 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করলে আসে 2, তাহলে ব্যাসার্ধ জানি উচ্চতা জানি, বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে 2πrh, অলরেডি করে আসছে এই ধরনের অঙ্ক অসংখ্যবার। বক্রতলের ক্ষেত্রফল বের হয়ে আসবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2πr + h, আয়তনের সূত্র হচ্ছে πr স্কোয়ার h। এত ইম্পর্ট্যান্ট বলার বাইরে, শুধু আর এইচ এর মান বসাবে, ক্যালকুলেটরে চাপ দিবে, অ্যান্সার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রথমটা ঠিক আছে এবং দ্বিতীয়টা ঠিক আছে, 3 নম্বরটার অ্যান্সার মিলে নাই, তারপরে 3 নম্বরটা সত্য না। ক্যালকুলেটরে করলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো 50 আসছে প্রথমটা, পরেরটার হচ্ছে অ্যান্সার হচ্ছে তোমার 75 আসছে, আর পরেরটার অ্যান্সার তথ্য মিলে নাই, তুমি হচ্ছে ক্যালকুলেটরে চাপও দিলে যাবে, অ্যান্সার ভুল আসবে। সমবৃত্ত ভূমিক ব্যালনের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে R5 আর উচ্চতা দেওয়া আছে 7, তাহলে আমাকে বলছে ভূমির ক্ষেত্রফল বের করতে বলছে। ভূমিটা কি, এই যে বৃত্তের মতন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল πr স্কোয়ার, আর এর মান কত 5কে স্কোয়ার করলে কত আসে 25, তাহলে 25π, প্রথমটা সত্য। পরেরটা হচ্ছে বক্রতল, তার মানে হচ্ছে এই বক্রতল মানে হচ্ছে এই যে বোতলের রাউন্ড শেপটা যে দেখতে পাচ্ছ এই জায়গাটার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত আসবে সূত্র 2πrh, পায়ের মান যা আছে তা থাকবে, আর এর মান বসাবো 5, এইচ এর মান বসাবো 7, 5 35 দোকানে 70π হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আয়তন বের করতে বলছে, আয়তনের সূত্র πr স্কোয়ার h, আর এর মান বসাবো 5কে স্কোয়ার করলে কত আসে 25, আর এইচ এর মান বসাবো কত 7, 7 25 175π হচ্ছে আয়তনের সূত্র, কিন্তু এখানে লিখছে 350π, তার মানে আয়তনটা ভুল আসছে, তার মানে 1 আর 2 সত্য, তার মানে অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। এটা হচ্ছে 16.2 এর কোয়েশ্চেন। ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তার মানে প্রস্থ যদি আমি ধরি x, দৈর্ঘ্য হবে তার 2 মিটার বেশি, তার মানে x+2। মেঝের পরিসীমা দেওয়া আছে, তাহলে পরিসীমা আমরা কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমার সূত্র অনুসারে পরিসীমা। প্রশ্ন বলে দিচ্ছে পরিসীমা কত 20, তাহলে x আর x যোগ করলে কত আসে 2x, আর 2 এর মতন থাকলো, আর 2 গুণ অবস্থা ছিল, 2 দিয়ে 20কে ভাগ করলে কত আসে 10, এবার 2 যোগ অবস্থা ছিল, এই পাশে আসলে কি হবে বিয়োগ,
তাহলে এক্স এর মান কত আসলো 4, তাহলে এক্স এর মান আসলো 4। এবার জিজ্ঞেস করছে ঘরের মেঝের দৈর্ঘ্য কত, 4 এর সাথে আরও 2 যোগ করলে পাবো কত 6, তাহলে 6 হচ্ছে ঘরের মেঝের দৈর্ঘ্য। ঘরের পরিসীমা একটি ব্যালনের ভূমির ব্যাস হলে, তাহলে পরিসীমা কত আসছিল 20, 20 হচ্ছে ব্যালনের ব্যাস, ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ করি পাবো ব্যাসার্ধ 10। এবার ব্যাসার্ধ পেয়ে গেলে বলছে ব্যালনটার ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কি বৃত্তাকার না, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত পাই আর স্কোয়ার, আর এর মান কত 10, 10 যদি বসায় দেই তাহলে কত আসে 100 পাই, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। রম্বসের কর্ণ বলে দিছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, বেশ কয়েকবার অঙ্কটা করছো। 24 হচ্ছে কর্ণ, 24কে 2 দিয়ে ভাগ করলে আসে কত 12, আর 10 হচ্ছে কর্ণ, 10কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 5। তোমাকে বলছে বাহুর দৈর্ঘ্য, তাহলে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার অনুসারে আমরা জানি 5, 12 আর একটা আসবে কত 13, তার মানে বাহুর দৈর্ঘ্য অবভিয়াসলি হচ্ছে 13। আর যদি এভাবে চিন্তা করো, একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি, রম্বসের এখানে কোণ উৎপন্ন করে সমকোণ 90 ডিগ্রি, তাহলে কি লিখবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হোল রুট করলে পেয়ে যাবো অতিভুজের মান কত 13। অঙ্ক করেও করতে পারো, সরাসরিও করে ফেলতে পারো। কর্ণকে 2 দিয়ে ভাগ করবো, এই কর্ণকে 2 দিয়ে ভাগ করবো, পিথাগোরাস অ্যাপ্লাই করবো, পিথাগোরাসের ট্রিপলেট নাম্বারের সাথে যদি মিলে যায় তাহলে অঙ্ক আর করবো না, তাহলে অ্যান্সার হবে বাহুর দৈর্ঘ্য 13। সুন্দর মতন অ্যান্সার পেয়ে গেলাম 13। চিত্রে রম্বসের পরিসীমা বের করতে বলছে, তাহলে 4 আর বাহুর দৈর্ঘ্য কত ছিল 13, তাহলে 4 13 52, তাহলে পরিসীমা 52, কথা সত্য। তারপরে অভ্যন্তরে পি ও কিউ এর ক্ষেত্রফল বের 30 কিনা, পি ও কিউ এর ক্ষেত্রফল হচ্ছে কি, সূত্র কি তোমার হচ্ছে পুরো রম্বসের যে ক্ষেত্রফল কত আসলো পি ও কিউ এর ক্ষেত্রফল, পি ও কিউ এর ক্ষেত্রফল কত, পি ও কিউ এর ক্ষেত্রফল হচ্ছে লম্ব জানি ভূমি জানি, তাহলে হাফ লম্ব ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি উচ্চতা যদি করি তাহলে কত আসে 12কে 2 দিয়ে ভাগ করলে আসে 6, 5 6 30, 30 হচ্ছে এর ক্ষেত্রফল, 30 হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে আমরা 30 দিয়ে করতে পারলাম, এটার ক্ষেত্রফল বের হলো 30, তার মানে 2 নম্বরটাও সত্য। আবার এইভাবে বের করতে পারো যে যেহেতু 24 আছে আর 10 আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। যদি গুণফল করি 2 দিয়ে 24কে ভাগ করলে কত আসে 12, তাহলে 12 ইন্টু 10 তার মানে কত 120 হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আর 120কে 4 ভাগে যদি ভাগ করি তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব, ওইভাবে করতে পারবো। তাহলে ক্ষেত্রফল বের হলো কত রম্বসের 120, এখানে দেওয়া আছে 240, 120 আসেনি, তার মানে ভুল আছে অ্যান্সার, তার মানে 1 আর 2 সঠিক, তাহলে অ্যান্সার হবে ক 1 আর 2। পরের চিত্রটা অনেক অদ্ভুত দেখতে মনে হচ্ছে, বাট একেবারে ইজি। তুমি দেখো এখানে বলে দিচ্ছে 8 সেন্টিমিটার, দেখো এটা যদি বৃত্ত হয় তাহলে একটা অর্ধবৃত্ত হলে এটা যদি 8 সেন্টিমিটার হয়, এটাও কিন্তু 8 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা যদি 8 সেন্টিমিটার হয়, এক্স এর মান থেকে 2 কমাইলে কত আসবে 6, তাহলে 6 হচ্ছে ওপি এর মান, তাহলে ওপি এর মান হচ্ছে 6। খেয়াল করে দেখো এটা যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ট্রিপলেট নাম্বার কত 6, 8 আর অতিভুজ হবে কত 10, তার মানে পিথাগোরাসের উপপাদ্য না বের করেও তুমি 10 অতিভুজের মান সুন্দর মতন বলে দিতে পারবে। আর এখানে বলে দিচ্ছে যে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন তোমার কাছে বলছে এম ও এন আর কিউ ও আর এর বিয়োগফল কী ধরনের কোণ উৎপন্ন করবে। এম ও এন এটা কি 180 ডিগ্রি কোণ, তাহলে 180 ডিগ্রি লিখলাম, এই যে দেখো এখানে 180 ডিগ্রি লেখা হয়েছে। আর কিউ ও আর, তাহলে কিউ ও আর হচ্ছে এটা 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি বলছে বিয়োগ করলে কত ডিগ্রি আসে 135 ডিগ্রি। 132 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হলে স্থূলকোণ। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে পিএন এর দৈর্ঘ্য কত। অলরেডি আমরা পিথাগোরাস দিয়ে প্রমাণ করে ফেলেছি পিএন এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার কত 10 সেন্টিমিটার। পরের প্রশ্ন জিজ্ঞেস করছি কিউ ও আর বৃত্তকলার ক্ষেত্রফল কত। কিউ ও আর বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলছে। বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, আমাদের সূত্র ছিল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি, তাহলে কোণ হবে উপরে 360 দিয়ে ভাগ করব ইন্টু বৃত্তের ক্ষেত্রফল সূত্র পাই, আর এর মান কত 8 স্কোয়ার করব মান। এরপর ক্যালকুলেটর যদি মানটা বসা সুন্দর মতন চলে আসবে, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বসালেই অঙ্ক চলে আসবে। অসংখ্যবার এই অঙ্কগুলো করেছ, হুবহু দেখে নিবা। পাই আর স্কোয়ার থিটা বাই 360, 45 ডিগ্রি, আর এর মান হচ্ছে 8, তাহলে 25 হচ্ছে অ্যান্সার। একটা আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। এর আগের অঙ্কে ছিল 2 মিটার ছোট, আর এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 2 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি হয় এক্স, তাহলে দৈর্ঘ্য হবে 2 মিটার বেশি, এক্স প্লাস 2, 2 মিটার বেশি, এক্স প্লাস 2 হচ্ছে 2 মিটার। এবার বলছে কক্ষের
পরিসীমা দেওয়া আছে, কক্ষের মেঝের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পেলাম কি আপনার সূত্র অনুসারে পরিসীমা। আর পরিসীমা এখানে মান বলে দিচ্ছে কত 20, তাহলে এখান থেকে আমরা বসাবো 20। এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এক্সের মান চলে আসবে 4, আর 4-এর সাথে আরও 2 যোগ করলে 6 হচ্ছে দৈর্ঘ্য, আমার মেঝের দৈর্ঘ্য। এবার আমি দৈর্ঘ্য জানি, আমি প্রস্থ জানি, তাহলে দৈর্ঘ্য জানি হচ্ছে তোমার 6 আর প্রস্থ জানি 4, এই যে এক্সের মান 4 আর দৈর্ঘ্য পেয়ে গেলাম 4-এর সাথে 2 বেশি 6, তাহলে আমি পেয়ে যাব ক্ষেত্রফল 4 6 24। আর প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে 90 টাকা লাগে, তাহলে আমার 1 বর্গমিটারে যদি লাগে 900 টাকা, তাহলে 24 বর্গমিটারে লাগবে 24 গুণ 900, তাহলে টোটাল আমার খরচ হবে 21,600 টাকা এই পুরা রুম মোজাইক করার জন্য। এটা একটা অঙ্ক, বইয়ের অঙ্কের মতন। এখানে দেখো একটা বাহু আর এখানে একটা বাহু, এখানে একটা বাহু দেওয়া আছে। এই সবগুলো বাহু সমান কিভাবে বুঝলাম? দেখো এখানেও 2টা দাগ দেওয়া, এখানেও 2টা দাগ দেওয়া, এখানেও 2টা দাগ দেওয়া। তার মানে এটা যদি হয় 10, এটাও হবে 10, এটাও হবে 10, সবগুলোই হবে 10। আর এখানে বলে দিছে 7। এবার বলছে ABCD এর পরিসীমা এবং বৃহত্তর বাহুর অনুপাত। পরিসীমা কি? পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে পেয়ে গেলাম আমি 34। আর বৃহত্তম বাহু কত 10, তাহলে 34কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো 17/5, তাহলে পরিসীমা এবং বৃহত্তম বাহুর অনুপাত পেয়ে গেলাম। এবার বলছে ADE এর ক্ষেত্রফল, ADE, এই ADE এর ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো তো 2টা বাহু জানি আর তাদের মধ্যবর্তী কোণ জানি, তাহলে সূত্র কি হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল আর তাদের মধ্যবর্তী কোণের সাইন। অসংখ্যবার করছে এই অঙ্কটা, এটা দিলেই আমরা পেয়ে যাব এই অংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আসবে গ নাম্বার 25√2। একটা ষড়ভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, প্রশ্নে বলে দিচ্ছে 4, সুষম ষড়ভুজ দেখে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কত 4। আর একটা আয়তক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 13 হলে এটাও 13। আর যেহেতু আয়তক্ষেত্রটা ষড়ভুজের সাথে লাগানো, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হবে কত 4। বলছে সম্পূর্ণ পরিসীমা কত, খেয়াল করে দেখো তো কীভাবে বের করব। 1 2 3 4 5, 5টা 4 আর এখানে 6টা 4, তাহলে কি লিখবো 6 ইন্টু 4, আর সাথে যোগ করব 13 আর 13, কয়টা 13? 2টা 13, তাহলে 2 ইন্টু 13 করলেই পেয়ে যাব পুরো এলাকার পরিসীমা। এই বাহুটা কেন নিলেন না? আমাকে বলছে পুরো এরিয়ার পরিসীমা বের করার জন্য, তাহলে এই বাহুটা নিলে কিন্তু আমার পুরো এলাকাটার পরিসীমা হয় না, তাই এই বাহুটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর এই অংশটুকু 4 কেন নিলাম? কারণ এই বাহুটা যদি 4 হয় তাহলে এটা হবে 4, দ্যাটস ওয়াই 6 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 13, এটা হচ্ছে এটার পরিসীমা, সম্পূর্ণ অংশের পরিসীমা। তাহলে পরিসীমার মান কত আসছে 50। এবারে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে জিজ্ঞেস করছে। তাহলে ক্ষেত্রফল কি হবে? এটা ষড়ভুজের ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো একবারে সহজ, 4 ইন্টু 13, দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই পেয়ে যাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর ষড়ভুজের ক্ষেত্রফল দুইভাবে করা যায়, একটা হচ্ছে এই সূত্র দিয়ে, আবার একটা সমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে। তার সূত্র কত? ষড়ভুজ দেখে n এর মান কত 6 আর এ বাহু হচ্ছে 4, তাহলে n a স্কোয়ার, এই যে ফর্মুলা দেওয়া আছে n a স্কোয়ার cot 180/n, তাহলে ষড়ভুজ দেখে 6 বসাবো আর বাহুর দৈর্ঘ্য 4 বসাবো, এখানে n এর মান 6 বসাবো, cot এখানে আসবে কত 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান কত √3, আর এখানে আসবে কাটাকাটি করলে কত আসবে 4 6 24, তাহলে 24√3 হচ্ছে এটার অ্যান্সার। এরকম অঙ্ক করানো হয়েছে যে একটা ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলোর দূরত্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার। ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি তাহলে এখানে উৎপন্ন হয় কি আমার সুষম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। আর এখানে কয়টা সমবাহু ত্রিভুজ? 1 2 3 4 5 6, 6টা সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4। ষড়ভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করলে প্রতিটি কেন্দ্রে কোণের মান কত হবে? প্রতিটি কেন্দ্রে কোণের মান কত হবে? যেহেতু আমি ষড়ভুজকে 6টা ভাগে ভাগ করছি, তাহলে কোণ মাঝখানে কত ডিগ্রি উৎপন্ন করে? সবসময় মনে রাখবা সুষম বহুভুজের যে কোনোটাই হোক না কেন কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রি। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, 360 ডিগ্রিকে 6 ভাগ করলে কত আসে? 60 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা জায়গায় কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি করে কোণ উৎপন্ন করতেছে, 60 ডিগ্রি করে কোণ উৎপন্ন করতেছে। এইটাই তোমাকে জিজ্ঞেস করছে ষড়ভুজের কেন্দ্র থেকে আমি যদি এই শীর্ষবিন্দুগুলো যোগ করি তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মান কত? তাহলে সেই কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। আর যদি এত কিছু না বুঝতে চাও, আমরা জানি সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। আর ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে 6টা, কি পেলাম? 6টা সমবাহু ত্রিভুজ, তাহলে 6 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর বাহুর দৈর্ঘ্য কত? 4,
তাহলে উপরে 2টা 4, নিচে একটা 4, কাটাকাটি করলে একটা 4, 4 6 24, √3 হচ্ছে অ্যান্সার। সেম ষড়ভুজের অঙ্ক, এখানে বলছে কোণ কত হবে। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, এক্স এর মান কত। তো এখন কোণ বের করার সূত্র আমরা বলেছিলাম যে n-2 / n × 180। ষড়ভুজ দেখে n এর মান কত বসাবো 6, তাহলে ষড়ভুজের কোণ পেয়ে যাবো কত 120 ডিগ্রি। সূত্র না জেনে এই জিনিসটা মুখস্থ করে রাখাটা বেটার, কারণ এটা সরাসরি অনেকবার আসে, এত ক্যালকুলেশন করার টাইম নেই, সরাসরি লিখে দেবে। সুষম ষড়ভুজ হলে কেন্দ্রের কোণ, শীর্ষে কোণ যেগুলো সেগুলো হচ্ছে কত 120 ডিগ্রি করে। বহুভুজটার ক্ষেত্রফল বের করতে বসছে। ক্ষেত্রফল বের করার জন্য 2টা সূত্র দিয়ে যাওয়া যায়, যে হচ্ছে তোমার সবচেয়ে ভালো হয় এটা, এই সূত্র দিয়ে যাওয়া। সুষম বহুভুজের যে কোনটার সূত্র হচ্ছে এটা। এখানে ষড়ভুজ দেখে n এর মান বসাবো 6, আর বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা হচ্ছে কত 2 সেন্টিমিটার করে। তাহলে এখানে যদি মান বসাই তাহলে অ্যান্সার পেয়ে যাবো সুষম বহুভুজের ক্ষেত্রফল। চিত্রে একটা অষ্টভুজ দেওয়া, 1 2 3 4 5 6 7 8, 8টা বাহু। তাহলে এটা অষ্টভুজ। অষ্টভুজের কেন্দ্র হচ্ছে ও, আর ও থেকে এর দূরত্ব 2 মিটার, তার মানে কেন্দ্র থেকে সবগুলো দূরত্ব 2 মিটার করে হবে। এবার বলছে ও এ বি কোণের দ্বিগুণের মান কত। ও এ বি কোণের দ্বিগুণের মান কত। দেখো যে কেন্দ্রে অলওয়েজ যে কোনো বহুভুজে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, আর বাহু যেহেতু 8টা 8 দিয়ে ভাগ করবো, 6টা হলে 6 দিয়ে ভাগ করতাম। তার মানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, শীর্ষবিন্দুগুলোর যোগফল 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো আর 2টা বাহু সমান, তাহলে আমরা কি বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই বাহুটা আর এই বাহুটা সমান দেখে তাদের বিপরীত কোণ 2টা সমান। এবার বিপরীত কোণ 2টা যদি সমান হয় তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 বিয়োগ 45, তাহলে 180 বিয়োগ 45-এর মান কত আসে 135 ডিগ্রি। তাহলে এই 2টা কোণের যোগফল হচ্ছে কত 135 ডিগ্রি। এবার যেহেতু এইটা আর এটা সমান, তাহলে এই 2টা যোগ করলে আমরা কোণ পাবো কত 135 ডিগ্রি। তাহলে 2AOAB এর মান কত 135 ডিগ্রি। যারা বুঝো না আরেকবার শোনো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে 45 ডিগ্রি চলে গেলে থাকে টোটাল 2টার যোগফল 135 ডিগ্রি। যেহেতু 2টা কোণ সমান, তাহলে OAB আর OBA 2টার মানই সেম আসবে। তাহলে আমি বলতে পারি 2OAB এই কোণটা আর বি কোণটা যোগ করলে কত পাবো 135 ডিগ্রি কোণ পাবো। যেহেতু 2টা কোণই সমান, তাহলে আমি লিখবো 2A সমান কত 135 ডিগ্রি। এই 2OAB কোণটাই জানতে চেয়েছে। পরের প্রশ্নে বহুভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। খেয়াল করে দেখো, এইখানে একটা বাহু দেওয়া আছে, এখানে একটা বাহু দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি 1/2 ইন্টু 2টা বাহুর গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন 45 ডিগ্রি। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই 2 আর 2 চলে গেল, থাকলো কত শুধু 2, আর সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। এবার আমরা জানি 2 মানে হচ্ছে 2টা √2, নিচে আছে একটা √2, √2 কাটাকাটি চলে গেলে শুধু ক্ষেত্রফল আসবে কত √2। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল √2। এখন √2 ক্ষেত্রফল, এরকম কয়টা ত্রিভুজ আছে 8টা, তাহলে অ্যান্সার কি হবে 8√2 হচ্ছে পুরাটার ক্ষেত্রফল। mn হচ্ছে পুরা ব্যাস, আর ব্যাসের অর্ধেক কত ব্যাসার্ধ। তাহলে mn যদি ব্যাস 6 হয় তাহলে ব্যাসার্ধ কত 3, আর এখানে কেন্দ্রে উৎপন্ন করলো কত ডিগ্রি কোণ 60 ডিগ্রি কোণ। জিজ্ঞেস করছে চাপের দৈর্ঘ্য কত, তাহলে সূত্র কত AC r থিটা π/180। আর এর মান কত 3, থিটার মান কত 60 ডিগ্রি, পায়ের জায়গায় পাই থাকবে, মান কত 180। তাহলে এই পুরোটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে চাপের দৈর্ঘ্য পেয়ে যাব কত 3.14 হচ্ছে চাপের দৈর্ঘ্য। এবার পরের প্রশ্ন জিজ্ঞেস করছে PON এর ক্ষেত্রফল বের করতে বলছে। এইটার ক্ষেত্রফলের সূত্র, বৃত্ত যেহেতু তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr² ইন্টু θ/360 ডিগ্রি। তো আমরা যদি মানটা বসাই πr² θ/360 ডিগ্রি, আর এর মান কত 3 আর থিটার মান কত 60, তাহলে ক্যালকুলেশন করলে ক্ষেত্রফল চলে আসবে বৃত্তকলার ক্ষেত্রফল। দেখো একটা বৃত্ত, বৃত্তের ভিতরে একটা আয়তক্ষেত্র অন্তর্লিখিত। এই আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, এটা 8 হইলে এটাও 8, এটা 6 হইলে এটাও 6। এখানে আবার একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজে দেখো 2টা দাগ দেওয়া আছে, 2টা দাগ দেওয়ার মান হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে এইটার বাহুর দৈর্ঘ্য যদি হয় A, এইটার বাহুর দৈর্ঘ্য হবে A। আবার এখানে দেখো এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাই এটা হচ্ছে আমার সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা অতিভুজ, আর এটা হচ্ছে ধরো লম্ব, একটা ধরো ভূমি। জিজ্ঞেস করছে এই ত্রিভুজটার পরিসীমা কত। তাহলে এই বাহু আর এই বাহু ধরলাম A। এবার পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে সূত্র কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজের উপর স্কয়ার। এখান থেকে আমরা A এর মান বের করব। এর মান বের গেল 4√2। তাহলে খেয়াল করে দেখো, এটা 4√2, এটা 4√2, এটা 8, তিনটা বাহুর যোগ করলে আমরা পেয়ে যাব কি পরিসীমা 19.31 হচ্ছে পরিসীমা অ্যান্সার।
পরে বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল। দেখো তো আমি বলছিলাম বৃত্ত যদি বড় হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে বর্গের ক্ষেত্রফল বা আয়তের ক্ষেত্রফল। আর যদি বর্গের ভিতরে বৃত্ত থাকে তাহলে বর্গ বিয়োগ বৃত্ত। তো আমরা এখন কি করব, এখানে প্রথমে বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা আয়তের ক্ষেত্রফল বিয়োগ করব। বিয়োগ করলে পেয়ে যাব এই কালো গাঢ় অংশের ক্ষেত্রফলটা। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেড়ে আসবে। আর আয়তের ক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হোল রুট করলে পেয়ে যাব আমরা কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। আবার পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার 6, 8 আর অতিভুজ হচ্ছে কত 10। এই কর্ণটাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে পেয়ে যাব গাঢ় অংশের ক্ষেত্রফল। এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজ একটা আয়তকার ক্ষেত্র। দেখো এই জায়গায় প্রশ্ন বলে দিচ্ছে 6, তাহলে এটা 6 হলে এটাও 6। আর প্রশ্ন বলে দিচ্ছে এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পুরোটা যদি হয় 6 তাহলে অর্ধেক হচ্ছে কত 3, এই অর্ধেক হচ্ছে কত 3, তাহলে এটার মানে হচ্ছে 3। আর এটা যদি হয় 4 তাহলে এটাও হবে 4। আর এখানে এই জায়গায় একটা বৃত্তচাপ আছে, বৃত্তচাপটা এখানে একটা কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো এটা যদি হয় 3, এটা যদি হয় 4, সমকোণী ত্রিভুজ হলে পিথাগোরাসের ট্রিপলেট নাম্বার 3, 4, 5 বা পিথাগোরাস অ্যাপ্লাই করে করতে পারো, তাহলে পেয়ে গেলাম আমরা অতিভুজের মান 5। খেয়াল করে দেখো তো এটা কি একটা বৃত্তচাপের অংশ না? তার মানে এই অংশটুকু কি বৃত্তচাপের এই বৃত্তের ব্যাসার্ধ আর রিপ্রেজেন্ট করে, তাহলে আর এর মান কত 5। আর এখানে আমরা দেখতে পাইলাম যে জিজ্ঞেস করছে বৃত্তচাপের এই ইডের দৈর্ঘ্য, তাহলে বৃত্তচাপ এই ইডের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা পাই বাই 180। আর এর মান বসাবো কত এখানে 5, 5ই কিন্তু এখানে আর এর মান। যদি মান বসাই তাহলে অ্যান্সার চলে আসবে কত 5.2 হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে এ বি ও এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, তাহলে সূত্র কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সুন্দর মতন কত আসে, যদি এখানে বসাই 3 তাহলে 3 দুগুণে 6 আসে, 4 3 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 6, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত এটার 6 বর্গ সেন্টিমিটার। এওবি ত্রিভুজের ক্ষেত্রফল কত 6 বর্গ সেন্টিমিটার। এটা একটা দেখো আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবার বলছে এ এফ ডি, তার মানে এই এ এফ ডি এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো তো এখানেও 2 দাগ, এখানেও 2 দাগ, তার মানে এই বাহুটা যদি হয় 14 সেন্টিমিটার তাহলে এই বাহুটা হবে 14 মিটার। আর 14 মিটার বাহুটা হচ্ছে একটা অর্ধগোলকের ব্যাস, তাহলে ব্যাস যদি হয় 14 তাহলে ব্যাসার্ধ কত আসবে 7, তাহলে ক্ষেত্রফলের সূত্র কত পাই আর স্কোয়ার, আর অর্ধগোলক থেকে সামনে হাফ দিয়ে গুণ করব। আর আর এর মান বসাবো কত 7, যদি ক্যালকুলেশন যদি করি ক্যালকুলেটারে বসাই তাহলে মান চলে আসবে কত 76 সেন্টিমিটার মিটার স্কোয়ার। দেখো 76 সেন্টিমিটার স্কোয়ার। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে এ বি ই ডি ক্ষেত্রের ক্ষেত্রফল। এ বি ই ডি এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে খেয়াল করে দেখো তো এটা একটা কি আয়তক্ষেত্র, আর এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এটার সাথে যোগ করব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি দুটা যোগ করি তাহলে পেয়ে যাব সমগ্র অংশের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। অ্যান্সার আসবে কত 136, 136 হচ্ছে অ্যান্সার। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 2 মিটার, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 6 মিটার। এটা একটা বৃত্তাকার ক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার, এর বাহিরে আবার রাস্তা আছে 2 মিটারের। তাহলে খেয়াল করে দেখো একটা ভিতরে ছোট বৃত্তের ব্যাসার্ধ 6 আর বড় বৃত্তের ব্যাসার্ধ 6-এর সাথে আর 2 মিটার এক্সট্রা রাস্তা হিসেবে আছে। আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে এই কোণটার মান কত 30 ডিগ্রি। তো কোণের মান 30 ডিগ্রি, এবি চাপের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে চাপের সূত্র কত এস ইকুয়ালস টু আর থিটা ইন্টু পাই বাই 180। আর এর মান কত বসাবো 6, আর থিটার মান কত বসাবো 30 ডিগ্রি, বসালেই বৃত্তচাপের দৈর্ঘ্য চলে আসবে। এরপরে বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। গাঢ় অংশটা কি বৃত্তকলার বা বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল থিটা বাই 360। আবার আর এর মান অলরেডি আমি জানি 6, আর এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে কেন্দ্রে 30 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাব কত 3 পাই। 3 পাই হচ্ছে এই গাঢ় অংশের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র। এবার বলছে রাস্তাটার ক্ষেত্রফল বের করো। খেয়াল করে দেখো ভিতরে ছিল একটা 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, আর বাহিরে ছিল 2 মিটার রাস্তা। তাহলে আমি বলতে পারি না ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 8।
এবার খেয়াল করে দেখো, বড় বৃত্ত থেকে আমি যদি ছোট বৃত্তটা বাদ দিই তাহলে কি পাবো? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই বড় বৃত্তের ক্ষেত্রফল 8 স্কোয়ার আর ছোট বৃত্তের ক্ষেত্রফল 6 স্কোয়ার। পাই যেহেতু দুটোটাতে আছে পাই কমন নিলাম, তাহলে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। আমি আবারও বলি, ছোট বৃত্ত সেটা হচ্ছে ব্যাসার্ধ 6, বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে বড় বৃত্তের ব্যাসার্ধ কত? 6 যোগ 2 সমান সমান 8। বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল যদি আমি বাদ দেই, সুন্দর মতন পেয়ে যাব এই রাস্তার ক্ষেত্রফল। অনেক সহজ প্রশ্ন যদি বুঝো। এইখানে দেখো একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রের এটা যদি হয় 12, এটা হবে 12, আর এই জায়গায় হচ্ছে 8 সেন্টিমিটার হলে এটা 8 সেন্টিমিটার, আর পুরোটা যদি হয় 12, তাহলে বুঝতে পারতেছি এটা একটা বৃত্তচাপ, বৃত্তচাপের ব্যাসার্ধ 12 অর্ধেক কত? 6 হবে। এবার বলছে চতুর্ভুজের পরিসীমা বের করতে। চতুর্ভুজের পরিসীমা কি? 4 বাহুর যোগফল, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলেই অ্যান্সার চলে আসবে খ নাম্বার 40। এবার জিজ্ঞেস করছে এ বি সি ডি এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি সি ডি এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। কর্ণটা কি? এরকম না কর্ণ, বা এটা কি কর্ণ না? দেখো তো পিথাগোরাসের ট্রিপলেট, পিথাগোরাসের যে উপপাদ্য অনুসারে আমরা কি জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হোল রুট করলে আমরা মান পেয়ে যাবো। মানটা আসে কত? 14.4 হচ্ছে এটার ভ্যালু। তাহলে কর্ণের মানটা জানতে চেয়েছে, তাহলে কর্ণ পেয়ে গেলাম। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে এজিবি অর্ধবৃত্তের পরিধি কত? এজিবি অর্ধবৃত্তের পরিধি, তাহলে ফুল পরিধি হচ্ছে 2πr, আর অর্ধবৃত্ত হলে হাফ লিখবো। আর এর মান কত? আমরা দেখলাম যে 12কে 2 দিয়ে ভাগ করলে পাইছিলাম কত? 6, তাহলে 6 হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। কিভাবে? দেখো 12 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসকে 12কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 6 হচ্ছে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডার, সিলিন্ডার মানে হচ্ছে সিলিন্ডার বা ব্যালন সেরকম, এটার উচ্চতা h দেওয়া আছে, ব্যাসার্ধ r দেওয়া আছে। উচ্চতা h 8, ব্যাসার্ধ r হচ্ছে 5 সেন্টিমিটার। এবার প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে ঘনকের কর্ণ যদি হয় এত, তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে r√3, আর এর মান কত? 5, তাহলে 5√3 হচ্ছে কর্ণের মান। তাহলে 5√3 যদি হয় কর্ণের মান, আর আমরা জানি ঘনকের কর্ণের সূত্র হচ্ছে কত? a√3, তাহলে √3 চলে গেলে এর মান কত আসবে? 5, আর 5টাই হচ্ছে r এর মান। এবার এখান থেকে আমরা পৃষ্ঠের ক্ষেত্রফল জানতে চাইছি। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², এর মান অলরেডি জানি 5, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি মান চলে আসবে 150। সিলিন্ডারের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πrh, আর এর মান জানি, h এর মান জানি, আর এর মান 5, h এর মান 8 বসাবো, চলে আসবে আমার অ্যান্সার। প্রথমটা সঠিক। পরে আয়তনের মধ্যে বসাবো πr²h, আর এর মান হচ্ছে 5, h এর মান হচ্ছে কত? 8। আমি যদি এখানে বসাই তাহলে আয়তন চলে আসবে কত? 628.32 হচ্ছে আয়তনে, আয়তনটা চলে আসবে। আর ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²h, আর এর মান যদি বসাও তাহলে দেখবা ভূমির মানটা এটা আসে না, তার মানে পরেরটা অ্যান্সার না। তাহলে 1 আর 2 অ্যান্সার, সূত্রে ফেললেই হয়ে যাবে, তাই অঙ্কটা করলাম না। একটা লোহার পাইপের ভেতরের এবং বাইরের ব্যাস দেওয়া আছে। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে পাবো ব্যাসার্ধ, তাহলে একটা ব্যাসার্ধ 3, একটা ব্যাসার্ধ 5। সবুজটা হচ্ছে ভেতরের পাইপ ব্যাসার্ধর পাইপটা, আর লালটা হচ্ছে বাহিরের পাইপটা। লালটা দিয়ে বাহিরের অংশ দেখা বোঝানো হচ্ছে। বলছে পাইপের বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? 2πrh, যেহেতু বাইরের পৃষ্ঠ বলছে তাহলে ব্যাসার্ধ নিব কত? 5, আর h এর মান কত দেওয়া আছে? এখানে 30 সেন্টিমিটার দেওয়া আছে। বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল চলে আসছে। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে পাইপের লোহার পুরুত্ব কত? তাহলে খেয়াল করে দেখো যে এতটুকু হচ্ছে তোমার 5, আর এতটুকু হচ্ছে 5, আর এই এতটুকু হচ্ছে তোমার 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত? 2 সেন্টিমিটার। তাহলে লোহার পাইপটার পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে R2 থেকে R1 বাদ দিলেই পেয়ে যাব লোহার পুরুত্ব। এবার বলছে ফাঁপা অংশের আয়তন কত? ফাঁপা অংশটা কি? সবুজটা না? তাহলে সবুজ পাইপের আয়তনটাই হচ্ছে ফাঁপা অংশের আয়তন। তাহলে সবুজ পাইপের সূত্রের ক্ষেত্রে আয়তনের সূত্র হচ্ছে πr²h, পায়ের মতন থাকবে, আর আর ক্ষেত্রে কী হবে? ভেতরেরটা যেহেতু, তাহলে 3², আর h এর মান কত আসবে? h এর মান আসবে 30। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমি ফাঁপা অংশের আয়তন পেয়ে যাব। তাহলে ফাঁপা অংশের আয়তন পেয়ে গেলাম। তাহলে ফাঁপা অংশের আয়তন কত বের হইল? 270, বাট এখানে দিছে 480, তার মানে দ্বিতীয়টা ভুল। এবার বলছে ভূমির ক্ষেত্রফল। ভূমিটা কি? πr², তাহলে πr² হলে আর এর মান বসাবো, আর এর মান বসাইলে আমি সুন্দর মতন পেয়ে দিলাম 25π, তাহলে অ্যান্সার হবে 25π।